একবার বলেছি বিপদ করছি রে ভুল থাকাও তো বাহির হয়েছে আমার তোরা বেড়া কি কইতামা না শুরু করছো তোরা মনে লইয়া করো করো হল্লা দিন দিছে করো এই দিনটা সবসময় থাকতো না তোমরা কতদিন মনে করছো একবার মসজিদ দেখতে বাইক দেখতে গেছে মসজিদে হুজুরে কতভাবে দেহা করছে হুজুরেও দেহা করুন আসতাম হয়তো মনে করছে যেমন দেহা করলে মনে করছে পয়সাটা বাদ দিয়ে দাম করছে দেখতে পারে এলাকাতে পয়সাটা নিয়ে সে যেন ফাল দিয়ে দাম করছে মনে করে কুল্লা ছায়া আছে পয়সা করতে না বলে থাকি তখন গান দিয়ে গানে নিও তারপরে একটা কম্পিউটার কুল্লাতে গান মারিছি ওরা পয়সা করছে মসজিদে দিতাম না এই কথা কইয়া যখন দায়িত্ব করেছে আজকের সময় এগুলো করতে বুঝে গেলে সন্ধ্যার পরে সাহিত্য দিকে একটু খালকে হয়ে গেছে তারপরে যে দৌড় দিছে পার্শ্ববিদ্যা মুখ খুলে পয়সা তো নাই পার্শ্ববিদ্যা মুখ পত্তন্য বৈধ বিশ্বাস না পাইয়া বাইক দিয়ে পস্তায় ভারী দিয়ে এবিডির উঠে সমাজের মধ্যে বিশ্বাস ফজরের আজান দিছে আরেকবারে যে ব্যক্তি তো করতে হবে না তারা হবে 500 টাকা সব যাবে 500 টাকা সব এই সব কথা যারা পয়সা মুক্ত হতে বলে দিচ্ছে আপাতত তো সব কথা কিছু বুঝতে হবে এই দেশের কর্মকারী এবং শিক্ষাইছে বাংলাদেশ থেকে পাশে করে একটা চার গাছ নামাইয়া হ্যাঁ 3 লাখ ফুল নামাইয়া একটা বাইকাংছে আমি সেটা তারা জিজ্ঞেস করা ঠিক আমার দাম দাও আপনি দামদানি লাগাইয়া আর চলে গেছেন বাজারও সামনে কিনতে পারে দামদানি লাগাইয়া বাজারও গেছে বাজারতে বাইক দিয়া আপনি দিয়া দেখেন এখানে 6 জনে 2 বাগিয়া আগে ঠিক আছে ঘুমাইছেন সব আর কি আছে না কি টাকাতে আছে রে সবাই দুরকম কি টাকা আছে তার সেই দুর্বল থেকে তোমার আপনি ইন্ডিয়া নেন না আচ্ছা ও আমরা হতো না হল আছে কম বেশি এবার আমাদের দুটো প্রেসিডেন্ট এই আপনার কামলা 500 টাকা কামলা 3 বেলা ভাত খাওয়া কামলা দানদানি হালাইয়া আগুন করলে আপনি খুশি লাগা যা আনন্দিত না রাগান্বিত সন্ধ্যার সময় আগে একটু খানা দিবেন কেনা দিবেন নিজেরটা দিয়ে ভালোই বুঝে 500 টাকা কামলা কিনলে কিনে গেছেন 500 টাকা না দিবে এগুলো খাইছে আমাকে কোনো দাম পাইবে এইটা তো আপনার সহ্য হয় না দেশের সুলতান দেয় এটা যদি দমক দেয় নারায়ণ চিন্তা হলো না কিন্তু দান্দানে হালাইয়া পড়লে খেলতে হচ্ছে এখনো এই কথা কইয়া ফটাইয়া ভালো লাভ করে গেছে আপনি নিজের থেকে বুঝেন পালা বসিয়া কাম নাই দুনিয়া লিখতে আইছে একদিনের লেগে আপনি বেহুলা বাড়াইছে 500 টাকা তারা দিকে 2 বেলা খাওয়াই দেয় এত বড় সামনা কথা কর সেই আল্লাহ আপনি মানুষ বানাইলো বাতাসের ভিতরে অক্সিজেন দিল আপনার জন্য এই পৃথিবী সমতল করে বানাইলো মাথার উপর আকাশ দিলে খুবই দিল না জমিন দিলে সমতল করে পৃথিবী যেন হঠাৎ করে ঘরে চড়ে না উঠে জায়গায় জায়গায় প্যারেড বসাই দিল তুমি যদি বলো প্যারেড কই আমি বলবো বাতিল হয়েছে তুমি যদি বলো প্যারেডের মাথা কই আমি বলবো খাগড়াছড়ি লন্ডন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট সিলেটের ময়মনসিংহের গাড়ি পাহাড় খুঁজে খুঁজে দেখো ওই যে পাহাড় এইগুলা পাহাড় না এইগুলোই প্যারেডের মুসলমান 500 টাকা দাও 3 বেলা খানা দাও কত গালিটা রাস্তার কাম কম হইলে যে আল্লাহ তোমার মানুষ বানাইল আমারে তোমার শিয়াল করতে বানাইল আমি মুস্তাক হয়ে যদি গরু দিতাম আজকে মাহফিল করতে বাবুর মুস্তাক হয়ে আসতে পারতো না সন্ধ্যার পরে তুমি একটা গোয়াল ঘরে আমার বাসের সাথে বাইদা রাখতো 2 লাখ খেয়ার কিনা দিতে আমি খাইতাম আমার রাত খাওয়াইতো ভুসি খাওয়াইতো কুরবানির ঈদের সময় বাজারে আমার বিক্রি করে দিত সবাই মিলে কুরবানির সময় জবু করে আমার গোশত খাইতো আমি যদি কুকুর হইতাম রাস্তায় রাস্তায় ঘুরতাম যে পারে না সে আমার ভাবতে যাইতো আমি খিদার জ্বালা নিয়ে একটা হোটেলের সামনে যদি দাঁড়াইতাম
আমি ফুল ফুল করে হয়তো টাকাই থাকতাম, একটু জোগা টোগা টাকা টাকা দেয় কিনা, হোটেলের সিটটা ফলাফল শয়তানি করে বাস দিয়ে আমার দুপুর ফোনে ফোন দৌড়া, আমার তো ফেডের খিদা, আমার তো দৌড়া খাইলে সারত না, খানা লাগবো। আমি আমি বারবার গিয়ে হোটেলের দরজায় দাঁড়াইতাম, ফলাফলে গরম পানি কই যাবে, আমার গায়ের ভিতরে ঢাইলা দিত, আমার পিঠটা জলসে যেত, ফুসকা পড়ে যেত। কিন্তু আল্লাহ যে আবার কুত্তা বানাইল না, আমার গরু বানাইল না, আমার মানুষ বানাইলা আমার এই জমি দিল থাকার জন্য। মাথার উপরে আকাশ দিল আমার প্রতি ছাড়া। শুধু কি তাই, হলো হলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কেনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের ফলে ফল, নারিকেল গাছের মাথায় বা গাছের ভিতরে শরবত, আপের ভিতরে রস, সব যে আল্লাহ আমারে তোমারে দিল, এই আল্লাহরে ফালাইয়া বিদেশি ফিচার ফেলাতে কম্বল গায়ে দিয়া ফজরের টাইমে যখন তুমি গুছা হইয়া ঘুমাও, আমার আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? বান্দারে তোর জেল্লাই বানাইছিলাম, ঈসা স্কুলে বলে বলে আটটা মানুষ আজানটা পড়লো, তুমি আল্লাহ বাড়ি দিয়ে হাঁটা শুরু করছ। ইমাম সাহেব এত দূরে আছে ভাই, নামাজটা পড়িয়া যান, নামাজটা না পড়িয়া যাইয়েন না। এইবার ইমামের মধ্যে গলম দিয়ে তুই গলম দিয়ে ডাকনা আছেন, নামাজ নামাজ পড়িয়া তুমি ইমামরে গলম দিয়ে লাইছো, চোখ ফাঁক দিয়ে লাইছো। ভাই তোমার কামলায় জমিল কম খাওয়া ফালাইয়া খেলটা বাসায় লিপ্ত হয়ে গেলে তোমার ভাল লাগে না। যে আল্লাহ তোমারে বানাইলো খাওয়াইলো, যে আল্লাহ তোমারে হায়াত দিল মৌত দেবে, এই আল্লাহকে যখন ভুলে যাও এটা তো আল্লাহর ভালো লাগে না। আবার আমরা করি দাদা, আল্লাহ তো মারিয়ে না, নামাজ তো পড়িয়ে না, রোজা তো রাখিয়ে না, তারপরে আবার আমরা উল্টানা দেওয়ানের কথা ছিল সাজদা মসজিদ দিয়া গইয়া রয়েছে দিয়া মা যাও। আগে ঠিক করলে ঠিক কথা বলতে আসি, ঠিক রে? আল্লাহরে তো সাজদা দেওয়া হয় না, না দিচ্ছে এক দোষ, আবার উল্টা না। আপনার তো না হয় না, আপনার ভাববে তো উল্টা রাখি চলে। আল্লাহ তো মানো না, আমার আল্লাহর জায়গায় বাজারে দিয়ে সাজদা দিয়ে বই রয়েছ, আল্লাহ দেখা তোমার বান্ধা রাখছে না, তখন আল্লাহ দেখা বাসাই রাখছে। আল্লাহ যে আমার মতো সারটা হইতো, ওই জিটা দিয়ে হারাইলো, কানা তো শুনতে থাকলো ইন্ডিয়া ইন্ডিয়া, ঠিক রে? কি রঙের ঘরে বলতেছে, খুব দূরে অনুভূতি নাই, চিন্তা নেই। এই যে 7.5 করো, একদিনের জায়গা 2 দিন, 2 দিনের জায়গা 3 দিন, বন্ধ করলে তো ছুটি দিয়ে দেবে। আপনি ছুটি নেওয়া ছাড়া আপনি অফিসে আসেন না, কি পাইছেন আপনি? সুযোগ দিয়ে লাগছেন, সুযোগ খুব উপযুক্ত জবাব দিতে না পারলে বাতিল, খারিজ, চাকরি নেই। তোমার আল্লাহ খাওয়া, আল্লাহ দেখা খাওয়া, তোমার কেমনে খাইতে মন রাখা, আল্লাহর আমাদের যদি করতে মন না হয়, আল্লাহর জমিটা সাধারণ জমিনে সন্তানরা আসেনি, আর জমি থাকতে হবে এই জমিনে, সুতরাং মানতে হবে আল্লাহ, এই জমিনে থাকবা। আর আল্লাহ নদী গঙ্গা মমতা মত তাহলে এই জমিনে ঠিক করে অনেক জমিনে দেখবা, এই জমিনে খাইতে অনেক জমি না খাইবা বেড়ে করে আপনারা তো অনেক বেড়ে হাবার আগে দৌড় লাঠি দিয়ে তো বলতে পারে, ঠিক কিনা? আমার খাইয়া আমার ঘরে জন্ম নিয়া ঘরে আমার ঘরে খাইতে তুই আপনারা শাড়ি পরে বড় বড় হতে বুঝলে সহজ একটা বুঝেন বলা, আল্লাহ বলা বুঝেন না। এমনি যদি তুমি চলতে থাকো তাইলে কি হবে আমার শুনে না যায়। দুনিয়ার ভিতরে যত পাপ, যত শাস্তি, তত আমাদের জন্য পানিশমেন্ট, সবগুলা আমাদের কর্মের ফল। একটা আল্লাহ দেয় নাই, তাদের কইলা বান্দা বানাইয়া শাস্তি দিয়া মারণের আল্লাহর কোনো চিন্তা নাই, ঠিক কিনা?
কত দুঃখে বাবা সে ফুট তেজ্য করো, কত দুঃখে বাসে তেজ্য করে দেয় ফুটেলে যারা তোমরা সেইয়া বোঝায় বুঝাই না আমার আগ্রা বানাই গেছে রে, আমার ভিতর তো জ্বালাই গেছে, বুঝান লাগতো না আমার ফুল আমার কাছে কি তেজ্য করে দিতে ভালো লাগে নি, আমার কি জ্বালানটা জ্বালাইছে রে, তোরা যদি খুললে দেখাইতাম পারতাম ওইগুলো তোরা বুঝবে আমার মানুষ হিসাবে বন্ধ করে না, তারপরে যাবো ফুটার জন্য আমার এমনি সারবে কিরকম কষ্ট পাইবে ফুটের ব্যাপারে এই কথাটা কিরকম কষ্ট পাইবে, কিরকম কষ্ট পাইবে। আল্লাহ আমরা শাস্তি দিতে চান, আল্লাহ কি মায়া তোমার মতো আমার মতো মায়া মেরে বেরিয়েছে, মায়া নারে খেয়াল মায়া নারে আল্লাহ 100 ভাগ কথা বলে না কয়বার মায়া নারে 100 ভাগ করে 99 ভাগ মায়া আলাদা করে আছে বলছো কয়বার আমি কথা করে কয়বার এই একবার 18,000 মাখলুকাত আল্লাহ, বাকি 99 ভাগ আল্লাহ। একজোড়া মায়া মায়া কিন্তু পেয়েছে আপনার কিন্তু পেয়েছে, তারপরে মুন্না সাগরে দমন দিলে দুবারাই আসলে তিনটা সাগরে হয়ে দিলে 5টা ফুটারা দৌড়তে করে কিন্তু গেলাম, তারপরে গিয়া তোমার বহা বাড়ি তুমি কান দিয়েছিল গাই গাই দেবো দেরি বাড়ি গেছে তোমার বুঝা পড়ে উদ্দুর মায়া হচ্ছে গাইয়ের মতো, উদ্দুর মায়া হচ্ছে মুরগার মতো, উদ্দুর মায়া হচ্ছে তোমার মতো, আর এতে 99 ভাগ মায়া লইয়া আল্লাহ বলে কিরকম মায়া লাগে তুমি কি বুঝবে না, কম দুঃখে আল্লাহ তোমার কাছে ছাড়া করেছে, কিরকম দুঃখ হইলে সারা বাংলাদেশ সকলে মিলে মিছিল করলো কি দফায় দাবিয়ে পদত্যাগ সবাই আমি হুজুর বলছি রাজনৈতিক দলের নেতা দিবস্তি করে অত্যাচারে পিস করিয়া সকলে মিললাম মনে মনে করছে কেউ অনেলা করছে কেউ দূরে করছে কেউ আসতে পেয়েছে ডরে করছে কেউ সাহস করিয়া করছে দফায় দাবিয়ে পদত্যাগ আল্লাহর পার না তোমরা হলে দাবি আল্লাহ শুনবি না আমার কে হিসাব আছে দফায় দাবিয়ে প্রশ্ন সারা বাংলাদেশের মানুষ চাইলে পদত্যাগ আর আল্লাহ পাওয়ার পদত্যাগ তোমার যা পাঠিয়ে গেছে না বাংলাদেশে 5ই আগস্টের আগে আমি সত্য কত জায়গায় আমি গেছি আপনারা কোন জায়গায় যান না, আমি কোথাও গাড়ি মতো শুনে লেগে সবাই মিলে বলছে পদত্যাগ করো আমরা রিজেক্ট করে নির্বাচন ছাড়া ক্ষমতা করেছে পদত্যাগ করলে আমরা খুশি, আলাদা তোমরা খুশি আমি খুশি আমার কেউ খুশি হচ্ছে তোমার খুশি আমার বুঝ আছে আমার বুঝে একটা যদি আমি করতাম আমি একজনও পয়সা না 10 টাকা যাই কিন্তু তার 3 গেলে মিলে তারা করছে 100 এই কথা ডরে 100 টাকা দিয়েছে আল্লাহ খানা এখন বান্দার কিনা আল্লাহর বাজারে মায়া পয়দা করছে আল্লাহর মনে মায়াকে আমাকে কম না বেশি রে আম্মাকে একটা সিগন্যাল দিছে রে কথাও বলতে পারে না ওয়া ওয়া করে কান্দে শুরু বাচ্চা মা তারে ঘুম ফাটাইয়া গেছে রান্না করতে, রান্না করার সময় ওয়া ওয়া করে কান্দে দুনিয়ার কেউ শুনে না আমার ফুটে কান্দে আমরা শুনলাম না, আমি কই শুনবা কেমনে তোমরা দরকার মা না 100 বাচ্চা আপনি যদি লাইনগুলো শোয়াই দেন আর একটা মারে সব বন্ধু করে বান্ধা এই বাচ্চাদের সঙ্গে আনে 99টা বাচ্চা যদি কাঁদবো এদিকে কিচ্ছু হতো না, নিজের বাচ্চাটা যখন কাঁদবো সব বান্ধা বেরিয়ে বের করে যাবো কি আল্লাহ রে কি মায়া মুসলমান গভীর মনোযোগ আমার আম্মারা বাদিদের আম্মারা আপনারা ঘরের ভিতরে আলগা আলগা বইয়া কারণ বেরিয়েতে একখানে বইয়া শুনতে পারে না তারা
শুনে বললেন না না নামাজ শুরু হয়ে গেছে তোর জামাই যে বিদেশ নেই তুমি যাইনি কই বিতলা করে কই বিক্রি আলাপ সালাপ চলতে আছে তোরা সুচিটা বললা সবাই দিন খাওয়া শুরু করছে ঠিক রে আলাপ সালাপ চলতে আছে আব্বা আল্লাহ গাড়ি ভাবিলেন আম্মার আরে তুই আল্লাহ আল্লাহ বলেন একজনের লোক আরেকজনের লাগিয়ে বললেন না পাড়া কথা লইয়া যান আম্মা জরুরি কথা আছে আম্মা গো আপনার মনে ফুটের লাগতেছে মায়া 99 মায়াটা বেশি আমার আল্লাহর অন্তরে ঠিক কিনা সবাই করে না আমি সত্যি কষ্ট পাচ্ছি যে আপনারা জায়গা পান আমার সত্যি কষ্ট লাগতেছে আমি মনে করি না খুব আনন্দে আছি যে হুজুর আপনার কি না আমার কি আছে আপনারা তো আমার দুটো কথা বলবেন লিখে আইসেন কিন্তু আপনারা যে বলতেন দিতেন পারলাম না তখন আমি তো ভিতরে ভিতরে বলা হতো আমি কষ্টে আছি আপনারা বিশ্বাস করেন আপনি আপনাদের বেদনায় সমব্যক্তি এই জন্য যেই মাফিলের রূপ জানা হয় না আমি তার আগে দুই গাছে রুমে যাবো যেহেতু জানা হয় এত জানাইছে হ্যাঁ আমি তার আগে দুই গাছ দিব যে যেহেতু আপনি বলতে পারছেন না আপনি তো মাফিলে আসছে এটা তো বুঝছেন না তা আপনি একটু বইয়াতে আমি বলতে পারতেন না এটা মানে বুঝছেন না দাঁড়িয়ে লিখে বুদ্ধি দিই যে মাফিল শেষ হয়ে বলে যা মাইনে দিয়া আমরা 1 ঘন্টা পরে একটা হাফ এনার দিলাম যারা বইয়ে বসে তারা অত্যাচার করবে যারা খেলে বসে তারা কিরম বুদ্ধিটা দিল বুদ্ধিটা তো আসল বাংলায় কিন্তু তারা আগের থেকে বইয়ে বসে তারা নতুন সেটা বুঝন করিয়ে দেয় তার লাগে এরা দেখায় তারপরে আমার কাছে সাড়ে পায় খেলা দেখা বাড়ি খেতে বনে করেছে আর যদি তোর থেকে চলে গেল আর ছেলে আর তারা তো হানো যাইতো হানো তো আর শুনান এখন থেকে কিন্তু যে ওদের তার বিচার হতো না এখন থেকে বিচার হতো যারা ওদের টুরছে তার আমার বিচার হতো আপনার এতজন থাকতে কিন্তু কোনো ভাষা থেকে কি হ্যাঁ তো উঠে গেলে এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই আপনাদের টুরছে খেলে দেখে আসবে আমিন বলো সেই কথাটা করতাম মিস্টা আহা কথা মনে আছে নিরঞ্জন বিদ্যাক মায়াকা মুসলমান মন দিয়ে শুনো রে ভাই তোমার অন্তরে আল্লাহ কুকুর মায়া দিচ্ছে আরো সহজ করে কই এই মায়ার বিয়া তোমার সহ্য হয় না আম্মা কুইয়া ডাক দিলে তোমার ভাই দুনিয়া হালাই দিয়ে বলবে তোমার নিরানব্বই মায়া আল্লাহ আল্লাহর নবী কয় কোন বান্দা যখন নাফরমান হয়ে যায় নামাজ রোজা ছাইরা দেয় আল্লাহরে বললা আবার যখন ফিরে আনি তখন আল্লাহ খুব খুশি হয়ে জানেন আমরা কই না জানাম কেমনে তাই মনে করেন একজন লোক মনে করেন একজন লোক মরুভূমির ভিতর দিয়ে আগে উটের ভিতরে উঠতে উটের গলা পানি মাইয়া খানা মাইয়া ওনা দিছে মরুভূমি দিয়া যাইবে মরুভূমি কারা তারা চিনছেন না যারা হজে গেছে তারা যখন প্রথমবার হজে গেছি নাকটার ভিতরে দেখি ভিজা ভিজা লাগে আঙ্গুল দিয়ে দেখি রক্ত মাইয়া পড়তে আছে আমি বই কি তো গরমের বাপ আছে গরম বাপ আছে নাহের বাসি বেড়ায় হতে গেছে না আমরা বাংলাদেশে দাঁড়িয়ে খবর নাই মরুভূমির ভিতরে এমন গরম হয় দুপুরের সরকার মধ্যে আমি যদি দুগুলা দাঁত দিয়ে হালাম এদিক খুন হইয়া যাইব না দুগুলা চাউল দিলে এদিক মুড়ি হইয়া যাইব না এইরকম গরমের ভিতরে দিয়া একবার উঠের ফিরে দিয়া গলাটার ভিতরে পানি রয়েছে আর উপরে দিয়া দুগুলা ফল খালুর কদর ছিঁড়া বিড়ালে যাবো আনা দিচ্ছে কোন দূরে গিয়া দেখি যে পানির একটা ঝর্ণা পানির ঝর্ণা দেখতে গাছ গাছরা দেখতে দাঁড়ায় তো রোদের জিরাইবে দাঁড়ায় উত্তরে রাখতে গেছে জিরাইতে গাছের গোড়া এখন পানি খাইয়া কখন জিরাইতে আছে
হঠাৎ করে চোখের ভিতরে ঘুমসাক গেছে, ঘুমাই আসে না, দাঁড়া ঘুমের ভিতরে কাটতে আসে না, ঘুমাই গেছে, ঘুমের টুকটা দেহে উঠটা নাই, ঘুমের টুকটা দেহে উঠটা এখন আরাম খাইছিল তো গরিব বিচারি কিন্তু রানি কিছু দেখা যায় না, দানটা দিলে কমিয়ে চালটা দিলে কমিয়ে এইবার খালি পাবে কেমনি মেরে বিজুটা দিলে একটা যাবে, আল্লাহ আল্লাহ পেলে সিঙ্গাই দিছি, সিঙ্গা আমরা লোক আসমান কাঁদতে উঠছে, কাঁদতে 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 আবার আবার বলছি রে আমি করবো কেমনি, আমি যে আমি থাকতে মরলা করে সে তো দেখে তো বাড়ি ঘর কিচ্ছু নাই, আমি তো আর বাঁচতাম না রে, এই সিঙ্গা কাঁদতে কাঁদতে মরে গেছে, আর কি কর ঘুমাই গেছে, ঘুমাতে তারা আটটা বালতি উঠতে উঠটা মাথার কাছে করে দিয়েছে। খুশিটা কম না বেশি? খুশি খেলা এবার আপনি জানাইছে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার খেলা হলো খুশি খেলা তো জানাইছে তুমি আমার গোলাম, আমি তোমার পেয়েছে রে আল্লাহ আমার গোলাম না দিয়ে আমার বলতে নেই পেয়েছে জীবনীতে কমর দিয়ে গেছে আল্লাহ তো শাস্তি সুবহানাল্লাহ বলেন না, হ্যাঁ দেওয়া করছে কমর দিয়ে উঠতে আমি বুঝছি না বুঝে বুঝছি তো আমি আল্লাহ না, আমি তো মনটা হবি না, এটা তোমার মনের কথা না, এটা খেলার মধ্যে বানিয়েছে, এটা তুমি তোমার মনের কথা না, বাস তো ভালো লাগে তো না চিন্তা করবে, বড় আদর করে বানাইছে আল্লাহ, বড় আদর বান্দা একটা জাহান্নামে গেলে আল্লাহ কোনো না কোনো না আল্লাহর স্মরণ ফারেস্তারা আল্লাহ আপনি যে কোয়েশ্চেন এটা সম্প্রদায় মানুষ বানাইতে চাই, আমরা কত করে মানুষ বানাইয়েন না, মানুষ বানাইবেন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবেন, আপনার ফলে করবেন আলামু মা লা তাআলামু, আমি যা জানি কোন কথা জানো না, আপনি যাদের করে মানুষ বানাইবেন আমার দেন না, এখানে যাইবে বাজার জিয়ারত করতে না করে দুপুরে বাজার উঠে যাওয়া মাথা মতো ঘুরে গেছে, ঘুরে গেছে আসার দিয়ে করে সাজনা দিয়া তাহলে এখানে মানুষ বানাইছে আল্লাহ কি স্মরণ ফেরেশতা বলে রে আমি কি বুঝছি এটা নিজে এরকম করবো, আল্লাহ তো বুঝছে তো আমরা যে খাদ্য দিলে বলব তাহলে আল্লাহ না আজকে আবার কি তাকে জানেননি আল্লাহ বানাতে ফেরেশতা বলে ফেরেশতা বলে হ্যাঁ তাহলে আমরা যখন মাফিয়া সার্টি দেখে দিয়েছি এই বিরিয়ানিতে এই তো কি দেখতে আসো তো মানুষের জায়গা মাটা জায়গা নিচে কি পেশাতে আছে নিচে গিয়ে অনেকে বাড়তে ফিরে আইনা দিয়ে দিচ্ছে আল্লাহ জায়গা দেয় না আশেপাশের মানুষ দিয়ে দেয় তারা কিনেছি তারা কেন আপনার দেখছে হয় না, আমি আপনার ছেলে হয় না, তারা কিসের আশা আইছে জান্নাতের আশা, জান্নাত দেখছে হয় না, আবার আল্লাহ ফেরেশতা আমি আল্লাহরে দেখলো না, সুবহানাল্লাহ বলা আমি আল্লাহরে দেখলো না, আমি আল্লাহরে চিনল না, আমার নবীর কাছে আল্লাহর কথা শুনছে, জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই, এই প্রচন্ড গরমের মাঝে গাদাগাদি কইরা মানুষ কি যে বইয়া রইল, তোমরা যে কইছিলা মানুষ বানাইয়ের নাও বড় বুঝলা কেমন, ফেরেশতারা আল্লাহ আমরা কি হইয়া হলাছেন আইসে বড় হইয়া বইয়া গেছি, আমরা রাগ হইয়েন না, আপনার বুঝের মধ্যে আমরা বুঝের কোনো তুলনা নাই, ঠিক কিনা? জান্নাত তো যাবো না, একটা কোলাচ্চা রাস্তা আপনার তৈরি আছে, দরকার আছে নিও কি দরকার আপনার, আমি কোলাচ্চা যাবো করতে সোজা রাস্তা দেখতে যাবো কোলাচ্চা খেয়ে যাবো নামার টোটালি ডাক্তার আমার এবার একটা টাকা তো চালাই না দরকার নেই, আমরা জান্নাতে যাই নামাজের বন্ধু আল্লাহ দিলে কইয়া সরল হতে চললে হুকুমের সিরাতে মুস্তাকিম কইয়া আল্লাহ করে রাস্তা দেওয়া দিব কোরআন সুন্নাহর মতো জীবন সাকার নরম করে হবে মিল্লা দেব মাটির তোমার আমরা দিয়ে দাম জান্নাত হয়ে গেছে আগে কোচ্চা রাস্তা দেখি কোচ্চা রাস্তা খুঁজলা এটা লক্ষণ খারাপ পুরো প্ল্যান করতে শিখতে হ্যাঁ আমিন কোন না কেন থাকতাম না, তারপরে জানাই রয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ডাক দিবে তুমি আলিমগিরি সন্ত আলিমগিরি তো আল্লাহ আদি হবে ওই দেখে আমল নামা দাও, আমল নামা দিচ্ছে আল্লাহ দেখতে দেয় আবাদত বন্দিগি কম, আল্লাহ কয় কি তারে আবাদত বন্দিগি দিব তোরে কেমনে জান্নাত দিতাম, আল্লাহ কি হবে তোরা খুঁজছে আমার
আল্লাহ অফিসে কিছু হইতো না, জাহান্নামে যাওয়ার লাগবে। মনে মনে চিন্তা করতেছে জাহান্নামে যে যাবে। বাইক একবার কারেন্ট দিছি যা মোমবাতি ধরাইতাম লইয়া বলা একটা মনে ফলা করছি ওলা বলে আসি জ্বালাইছি। আমি উঠতে আমার একবারে বিরোধী করিয়া এবার আর খবর নাই। এবার যে বিরোধীরা রাখছে এবার শরীর জ্বালা গেল বিরোধী আমাদের বলতে আসছি। আমি তো সাংঘাতিক জাহান্নামের আমরা সহ্য করতাম পারতাম না। কেমনে জাহান্নামের চলে যাইতাম। তোমার তো কোনো আমল দেখতে আসি না জান্নাতে দেওয়ার আজকে বাসুদের কথা বলে থাকো। আল্লাহরে রান্না করে আল্লাহ মনে আছে 2025 সালে 19 অক্টোবর রবিবার মহাবন আছে নাগাই শরীফের সামনে আমরা মসজিদের সামনে আমরা কবরস্থানের দলে গিয়েছি। মহাবন আছে না পয়সা আছে এনের ভিডিও আছে আল্লাহ তোমার ভিডিও করে রাখছি। হ্যাঁ ফেরেশতা আমি যদি ভিডিও চাইতে যাবে ভিডিও স্ক্রিনের ভিতরে ডাক দিয়া তো ভালো দিন আল্লাহ বাসায় বলে রাখে আড়া বুঝে রয়েছি বাসটার মধ্যে আল্লাহ দেবো তোর মতো তোকে মতো না সুবহানাল্লাহ না রে আবার যারা বাইক রইল শ্বাস করে বলে রইল তারা জাহান্নাম। আর আমি যে গাদাগাদি সিফাসিফি করে বাসটার মধ্যে হেলান দিয়া পুরোকে বইয়া রইলাম আমার জাহান্নাম। এইটা বিচারে বুঝে পড় সুবহানাল্লাহ জান্নাত হুন্ডা গাদার যেই বিচার হুন্ডা যাউন্ডা গাদার যেই বিচার বাইক টাকা হুন্ডা গাদার যেই বিচার আমি মাফুলা হুন্ডা গাদার এই বিচারে বিচার আল্লাহ আইস দিয়া লাগো তোমার কি কথা ইচ্ছে তো দে 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 এই মাফিল করছিলা আমার আলম বিজ্ঞান তুই জান্নাত দিয়া দে আপনি কারণে রে তেজি ইচ্ছা করিয়া এই তো যদি ভিডিও করে করতে থাকবো না ভিডিও তো ভিডিও থাকবো তে এবার রিসার্চে ফেরেশতা এসে ভিডিও করতে চাইবা তো না বলে তো মনে করে তুমি বলে না তোমরা ভিডিও করবো কখন তোমার আগে মজা কিন্তু নেই হলো এই সময় ক্যামেরাম্যান আগে মধ্যে বুঝে মেরে মুশকিল খুব সত্তা এখন মনে করে ধরতে ভিডিওর সময় তুই নাই তোকে দেহটা মনে ঠেহারা দিতা আমি যেই কথাটা বলছেন যত শাস্তি এদিকে আল্লাহ দিচ্ছেন আমরা কামাই করছি আমরা এবার আসল কথা তাই করি আর যেমন সেই উদ্দেশ্য কথা বলা সর্বপ্রথম এই পৃথিবীতে ভূমিকম্প হইলে মানুষ ধ্বংস হয়েছে সুয়াইব আলাইহিস সালাম। সুয়াইব একজন নবী ছিলেন, ওনার জমানায় মানুষ 4টা গোনা উল্লেখযোগ্য গোনা করতে পারলাম কথা বললো না 4টা গোনা করতে যে কারণে আল্লাহ তাদের ভূমিকম্প দিয়া জাগাত সবজিরা খানিক দিলাইয়া মাধুর্য রয়ে গেছে না এখনো সহজ তাহলে সহজ পাস 4টা গোনা তারা করছে। 1 নম্বরে তারা শরীকি করছে, তারা ছিল মুশরিক, তারা আল্লাহ মানত না, আল্লাহর মধ্যে তারা অন্য দেবীর পূজা করত। এই জন্য আল্লাহ 1 নম্বরে টুকরা করেছে শিরকটা সাংঘাতিক গুনাহ। কোরআন শরীফ সূরা লোকমানের ভিতরে লোকমান হাকিম তার পুত্রে ডাক দিয়া কইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান লা তুশরিকু বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান নবী তার পুত্র লোকমান আলাইহিস সালাম তার পুত্রে কয় ইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান ও কোন টুকরা আসলে তো থেকে সামনে জিয়াপা লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না রে। আল্লাহ আল্লাহরে মানিস কিন্তু আল্লাহর লোক শরীক করিচ্ছা বাবা যদি শরীক করে গেলে কি করবো তাই ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শরীক হলো সবচেয়ে বড় পাপ। আল্লাহ সব গুনাহ মাফ করে, শরীকি গুনাহ আল্লাহ মাফ করেন না। এই জন্য আল্লাহরে মানতে হবে শিরক ছাড়া, ইবাদত করতে হবে বিদআত ছাড়া, ঠিক কি না? ইবাদতের ভিতরে বিদআত লাগান যাইতো না, আল্লাহরে মানার ক্ষেত্রে কাউকে অংশ দেওয়া যাবে না। এই দুইটা বললে বরবাদ। এই ইবাদত নষ্ট করে দেয় বিদআতে, আর আল্লাহরে মানা ধ্বংস করে দেয় শিরকে, ঠিক কি না? ইবাদত হবে শিরক মুক্ত, বিদআত মুক্ত, আর আল্লাহকে মানা হবে শিরক মুক্ত। এর ভিতরে কোনো আপোষ নেই, কোনো কনসিডার নেই। আপোষহীন ভাবে এক আল্লাহর ভিতরে
অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়াই থাকবা। তুমি আল্লাহর জন্য চলতে গেলে কিছু টিটকারি দোষ করো, হইব মারো মারো, হৌতে গেলে হাওয়ানো দুটি কোন কারো এত কিছু আমাদের হৌবাড়ি কি ছেড়ে দেবো দিব, এটা মারবে, এটা ভুঙ্গা করা যেত না। ইসলাম মাইটা মাইটা আর দুটা টিটকারি মিটকারি সহ্য করতে না, তো কেন দেবো? ইসলাম যখন মানবা টিটকারি হবে, মস্কারা হবে, তোমার রাস্তার কাটা বিছাই রাখবে। তুমি কিন্তু আমার নবীকে মানুষ না, আমার নবীর রাস্তার কাটা বিছাই রাখছে। তুমি কিন্তু আমার নবীকে তো ডাক্তার না, এই নবীরে আবু জেহেলে সাপের দিয়ে গলা দিতে ফাঁসটা দিয়ে গেছে গা, নবীর চোখ ফুটে উঠে গেছে গা, মনে করছে না নবী আসবো, নবী যে শ্বাস ডাকতেছে, আবু জেহেলে ফলাফিনে কাটতেছে ঘুরে নেতাকে ডাকতেছে রে নজর খাওয়া ধরা দেখে সে পোশাকে। এই যে মানুষটা মোহাম্মদ পাগল হয়ে মোহাম্মদ তো পাগল হয়ে গেছে না, তোরা এই যে উটের সমস্যা নারী ঘুরিবি এখন বাতার পাগলের কথা সেখানে করে। আর আবু জেহেলে করছে পাগল, এখন হলো চিফ লিডার, এখন হলো দাতা মেম্বার অফ পার্লামেন্ট, এখন হচ্ছে যেমন তেমন কথা, এখন আর কইছে বলা মানে উটের নারী ঘুরিয়ে নদীর বাতার নবীরে টিটকারি মারা ছাড়ছে না। ছাগল কইছে, ঝিলে ধরছে কইছে, জাদুঘর কইছে, মস্করা করছে, উডান গাড়ি মুড়ি চাপাই দিছে, আপন চাষে রাস্তার ভিতরে টাকা মিশাই রাখছে, আবু জেহেলে সাপড় দিয়া ফেস দিছে। এই নবীজি রে 3.5 বছর জেলখানা ডাক্তাই লাগছে রে, ব্রাহ্মণবাড়িয়া জেলখানা তোর আব্বা গেলে টেহা দিয়া খানা দেওয়া মক্কার কাফেরার সিদ্ধান্ত নিচ্ছে টাকার বিনিময়ে মুহাম্মদের যারা অনুসারী তাদের কাছে পানি বিক্রি করা যাবে না। এই তিন করে তারা বাইরে হইতে চাইছে রে আব্বা। আল্লাহ নবী সত্যতার বরদাস করে নাই। জন্ম বক্তায়, শৈশব বক্তায়, কৈশোর বক্তায়, তারুণ্য বক্তায়, যৌবন বক্তায়, জন্ম হয়েছে বক্তায়, বিয়ে করছে বক্তায়, নিজের বাড়ি বক্তায়, শ্বশুর বাড়ি বক্তায়, ভাইয়া বিয়ে দিছে বক্তায়, ব্যবসা করছে বক্তায়, লেনদেন করছে বক্তায়, চলছে ফিরছে বক্তায়, 53 বছর ছিল বক্তায়, নবী থাকতে পারেন নাই বক্তায়, চলে যাওয়া লাগলো মদিনা, দুনিয়ার গ্রহণের তাল বসেছি। কখনো তো বাবুর সেইটা আমরা কেউ ওই কি কয় দরকার জানা লাগছে না, কেউ তো দরকারের আমরা বাবু হয়েছে না যে হ্যাঁ ইসলাম মানে যায় না, আমি আল্লাহ গ্রাম সাজা দিয়ে আয়া কিছু এই বিবাদা বলে না, এরকম আমরা হয়েছে না আব্বা। এই নবীজি রে, এই নবীজি যেই নবী একটা গেলে মাথার উপরে ওই নবীর ছায়া হইয়া হইয়া যাইতো সুবহানাল্লাহ। সেই নবী হাইটা গেলে বড় নবীর বাজা দিয়া পাথরগুলো নবীর কদমের নিচে পড়ে তুলের মতো নরম হইয়া যাইতো। এই নবীরা তারা ছাড়ে নাই। দুনিয়ার আমি যারা উজ্জাহুল্লাহ ইসলাম মান্য, ইসলাম মানতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে। মনে রাখবা ঈমান মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। ঈমান দেওয়া যাবে না, রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই করে না আমি রাজি আছেন সবাই? আমরা ইসলাম মানতে গেলে জান্নাতে তো সোজা দেওয়া আব্বা আল্লাহ নবীজিকে পাঠাইছে দিয়েছে আপনি মডেল, আপনি নমুনা, আপনি আইডল, আপনি আইকন, আপনি আদর্শ, আপনি অনেক নমুনা। ও আজ যদি হেঁটে গেছে না প্রফেসর সাথে প্রফেসর আপনি বলে ব্রহ্মগুলো বিজ্ঞানের করে দিচ্ছে, মনে করেন আমি বিজ্ঞানের ফেট করে দিচ্ছি, কি দিছে আসে কি দিছে বোতলের বোতল বানানটা কি দিছে আমার তো বিভিন্ন জায়গায় তুমি আমি গ্লাসে মারিয়া এবার বিছেলে বাড়তেছি দিয়া ছেড়ে দিলাম এরপরে বাবু ভাই ইয়া ওই যে আমি যখন করলাম খুব ভালো জায়গা তো দেখছে আমি তোমার সঙ্গে ভেট করে দিছি তার যে একটা ভিতর বানিয়ে যাচ্ছে লোকে লোকে আমার কি করবো কাঠলিটার নাম সাইজ কি হাফ লিটার নাকি 1 লিটার বানিয়ে দিতা তার নিচে হাফ লিটার
তো কিরকম মনে কেমন আসেনি তাহলে আমার হাতের মধ্যে মনে হয় যাকে যায় তো খাদ্যের ভিতর নিয়ে গেছে করে আমি দান করে দিচ্ছি এরকম একটা ভিতর পাঠাই দিলাম আফ্রিকারা মুখটা গেছে বলে মুখটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি জায়গায় আমরা আমি বিভিন্ন জায়গায় দেখে পানি পানি বেড়ে যায় দেখেছি নিজের না বলবো এবার তো সব থেকে দেখবো এবার একটা পয়সি করে এবার একটা আট ফাংশন করা লাগবে না আর মনে রাখবো তখন এবার কর্মচারী বোতল বানিয়ে আমার কাছে হয়ে গেছে ও আমি সামান্য একটা বোতল বানাই যাবে না আমাদের কয় নমুনা আছে ওই যে একটা বোতল বানাইতে যদি নমুনা লাগে আপনি সোনার মানুষ হইলেন নমুনার দরকার আছে নিও তুমি যে সোনার মানুষ হইতে চাও তুমি সোনার মানুষ হইতে হইলে তোমার নমুনা তোমার তোমার আইডল তোমার আইকন তোমার নমুনা বোতল বানাইতে হলে বোতলের নমুনা লাগাবে যদি তুমি সারা মানুষ হইতে চাও তাইলে সারা মানুষের নমুনা লাগবে আর নমুনা হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আমরা তো সদার পারে যেতাম পারতাম না আজ আমরা সেরা সন্তান তারে তো উঠতাম চাই ওইটা শুনি আমার আব্বা যেন অত্যন্ত কয় আমার ফুটের মতো ফুট হয় না আমার মায়ের জন্য কয় আমার ফুটের মতো ফুট হয় না মানুষের আর কষ্ট করতে ওই মনে একটা থাকলে সারে মশলা করতে করবে মা সারা কিচ্ছু বুঝে না মিলাপ করে যদি তাবারই পায় না মারলে গেলে অনেক গরিব ফুটে মারলে গেলে গ্রামীণ মারলে গেতে রিক্সা চালায় একটা আপেল চিনছে তিনটা মার্বেল বিদ্যা দরজা বন্ধ করে গেছে মাইকেল পিতারে দরজা বন্ধ করছে কেনে আম্মা আমি গরিব মানুষ না তোমারে আমি আস্তা আপেল কোনদিন খাওয়াইতাম পারছি না তোমার নায়না করে আমার পোলামাইয়া তোমারে জানায় এটা দিয়ে দাবি দাবি করেছিল আজ লেগা দরজা বন্ধ করে লাইছি আমি কাটটা কাটটা দেন তুমি আমারে বেহাইয়া বেহাইয়া খাইবা মায়ের গন্ধে ছোট গন্ধে কিরকম বা কিরকম চুপ দোয়া গরম লাগে না রে আল্লাহ আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু আল্লাহ রায় হইছে ফায়সালা হইছে আল্লাহ আইন করে দিছে তাদের আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইবাদত করার পরে সবচেয়ে ভালো ব্যবহার যিনি পাওনা তিনি হইল তোমার আম্মা তিনি হইল তোমার আব্বা ঠিক না এই দুজন হুজুর আজান করেন না এদিকে আসেন এদিকে আসেন 1270 না 1270 আমরা আনন্দ করতে 900 মাস হলো সেখানে বলে দেয় তবে হুজুরকে কাটবো আশাটা বলছে বলে আবার একটু কাটিয়ে আমরা আসল টাকা পাইয়া করছি এই যে ফাঁসের অবস্থা অনেকের আব্দ হতে যাচ্ছে আমরা অনেকের আম্মা ঘুম ফাড়াই যাচ্ছে আগে তখন আগুনের সময় আল্লাহর নবী আল্লাহর মাধ্যমে জানিয়ে দিলেন শুনো আল্লাহ জানাই দিছে ইবাদত হবে শুধু আল্লাহ আর ভালো ব্যবহার সবার আগে পাওয়া আব্বা আম্মায় আর নবী হইলেন উসওয়াতুন হাসানা বলেন নবীর জন্মের আগে আব্বা হারাইছে 6 বছর বয়সে আম্মা হারাইছে তো নবী মরে গেলেন বাবার নবী কি ব্যবহার করছে বাবা আসি না ভাল নবী কি ব্যবহার করছে 6 বছর বয়সে মা হারাই গেছে আমরা মডেল বানান কেমনে কেমনে মানবা বলতে আসি লড়াচড়া করো না ওইটা কেমনে মানবা তুমি মডেল নবীজির আব্বা নাই নবী আব্দুল নবী কি করছে আমরা জানার জন্য বাজান 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 কইতে আসি কই জানবা আব্বাল নবী কি করছে যাবারা সাফাই এরকম করে এবারে আব্বা পাইলে না জানি কি তা করলো রে
ঠিক কিনা কও? চাচা পাইলে যারা এমন করে একটু মন দিয়ে শুনো, প্রত্যেকদিন মুস্তাক করেছে তোমাদের কাছে আসে না। 28 সাল পর্যন্ত আমার কোনো তারিখ খালি নাই, এই তারিখটাও দেওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহর কুদরত প্রফেসর সাহেব গেছে কেমনে জানি একটা তারিখ খাইতে গিয়া খালি হয়েছি, খালিটা হয়েছে তারও গিয়া করে মুখ ফাঁপে উঠছে, কারবার খাতে কাপ মধ্যে জলবা তুলে গেছে গাড়ি আল্লাহ লাগি তুমি এত তাড়াতাড়ি বাদুর বাদুর একটা ভালো খুব মন দিয়ে আসে হৃদয় দিত না। আসল জায়গা পাইয়া করতে আসি কতক্ষণের ভিতরে মাইক সাইনা দাও, তারপরে তুমি দুই মতো হত্যা থাকলেও দিতে পারে আমি লস নয় করতে নবীজির আব্বা কোনদিন নবী আব্বাকে একটা ডাক দিতে পারে না। জান্নার আগে নবীজির আব্বা একটা কাল করলেন। 6 বছর বয়স নবীজি, আম্মা দুনিয়াতে বিদায় হয়েছেন। আম্মার পাশে বসে বসে নবী কাঁদে। নবীজি মার গালে দুইটা হাত তুলে, আম্মা কথা কও না, কথা কও না, তুমি যদি কথা না করো কে আমার ঘুম পড়াবে, কে আমার লোকমা দিয়া খাওয়াবে? আম্মা নবী কাঁদতে আছে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া। নবীর কান্না মনে হয় আকাশ কান্দে, যেমন কান্দে নবীর গাল দিয়ে দিয়ে পানি পড়বে। নবীর দাদা আব্দুল মুত্তালিব নবী কান্দে শুনে দৌড়ে আসছে, নাতির মুক্তার লগে জড়াইয়া ধরে কয় নাতি রে, ও নাতি তুই আর কান্দিস না রে নাতি, তোর কান্না আমার সহ্য হয় না, তোর কপালটাই এরকম। জন্মের আগে আব্বা হাফিজ 6 বছর বয়সে তোর মা দুনিয়াতে নাই। নবীজিটা কান্দার দাদা আম্মা নাই, তাইলে আমার কে গোসল করাবে, কে লোকমা দিয়া খাওয়াবে, কে আমার ঘুম পাড়াই দেবে? দাদার কোল যারা হাইটটা যায় কয়েক দিয়ে আমার নাতিয়ে লোকটার লেগে টান দিয়া পায়, তোর মা নাই, তোর আত্মা নাই, কি হিসাবি তোর দাদা আছে, তোর দাদিও আছে, আর যাতে গান দেয় করে রাখা, তুই আমার লোকে ঘুমাইবি। যদি ঘুমাই গেছে রাতের বেলা, দাদা গল্প শোনাইয়া আমার নবীরে ঘুম করাই দিলেন। ঘুমের ভিতরে স্বপ্ন নবী দেখছে, নবী কান্দে। দাদা আব্বা আব্বা কইয়া নবী কান্দে, আব্বা আব্বা আব্বা, আম্মা 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 কইয়া কান্দে, নবী কান্দে। দাদা অসার ঘুম ভেঙে গেল কান্নার আওয়াজে। দাদার বান্ধবীরে বুক টানলো, ভেঙে চলে যাবে। আম্মা আম্মা করে কান্দিস না, আমি তোর আম্মা না, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব। আমার নবী আইকন, আমার নবী আইকন। ও মা ভালো সন্তান রে, আমার নবী তুই নবী শুই না যাও, বাপের জন্য আমার জন্য কেমন আদর্শ শুনো। তুমিও যদি তোমার মাল লোকে এমন করতে পারো, তুমি হয়ে যাবে এই এলাকার সবচেয়ে সেরা সন্তান। মদিনার ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়েছে, চুলায় আগুন জ্বলে না, বাচ্চারা মায়ের মুখে দুধ পায় না, খেজুর গুলো ধরে ধরে করে খাবার কারণে মানুষের খাবার নাই, পশু পাখিগুলো পর্যন্ত মরে যাচ্ছে পানির অভাবে। মরুভূমির মাঝে বৃষ্টি নাই, ফসল নাই, মানুষের জন্য কোনো খাবার নাই। মানুষগুলা কাঁদবে, বাচ্চারা মায়ের বুকে চুষে দিয়ে ধরতে আর হয় না। নবীজির কষ্ট তো আর মানে না। নবী বললেন তার কাছে কি আছে জন্য দাও। সবাই মিলে কেউ টানলো, কেউ কেউ হাসি আনলো। নবীজি জব করলেন, সবগুলো বস্তু একসাথে করা হলো, হাত বসাই দিল। গরিবদেরকে ডেকে বললেন সবাই মিলে লাইন ধরে দাঁড়াও, সবাই বুঝতে দেওয়া হবে। গরিব যারা, অসহায় যারা, সব লাইন ধরে দাঁড়িয়ে আছেন। সবাইকে নবী গুস্ত দেবেন, সবাই গুস্তের জন্য দাঁড়িয়ে আছেন লাইন ধরে। যে আসে তারই এক ভাগ গুস্ত দিয়ে দেয়। হঠাৎ করে নবীর লম্বা লাইনে দিয়ে নজর পড়লো। নবী তাকায় দেখে 2-4টা মহিলা, বুড়া একটা বেড়ি লাঠি দিয়া ভর দিয়া
বুঝাইয়া দাঁড়াই নিছে যদি কয়েকদিন গেছিলা সিনা লাগে দাঁড়াইরা তবে আজকে তুলে উঠছে মহিলাটার কাছে গেছে নিয়ে সেটা দেখতেছে কিনা ফালাইছে জড়াইয়া ধইরা আল্লাহ নবী হাওলাও করে কান্দে আমার আম্মা আমার আম্মা আমার আম্মা এখানে শুয়ে আছে আমার আম্মা আমার আম্মা আমার আম্মা সবাই অবাক দৃশ্যে তাকিয়ে আছেন নবী বুড়া মহিলাটাকে ধরে ধরে মাঝে আনলেন নিজের গায়ের চাদর মুবারকটা বিছাই দিলেন মহিলাটারে চাদরের উপরে নবী বসাইলেন সবাই চিন্তা করে নবীর ফুফুদেরকে আমরা চিনি এই মহিলারাকে খালাও না ফুফুও না নিকট কোনো আত্মীয় না তারে নবী গায়ের চাদর বিছাই দিলেন আর কোন মহিলারা আবার সাহস করে চাদরে বৈশাও গেলেন কোন মহিলা এটা আমরা তো চিনি না মহিলা বসে পড়েছেন আল্লাহ নবী মহিলার সামনে নামাজের মতো করে মাথাটা নিচের দিকে দিয়ে বসে রয়েছে সাহাবাদের মনে বড় প্রশ্ন কে এই মহিলা আর এত বড় সাহস নবীরকে জায়গায় চাদরের ভিতরে বসে যায় নবী বলছে জানতো স্যার আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম নবী কাঁদবে ডাকবে আকাই সাহাবারা রে জন্মের আগে আব্বা হারাইছি কোনদিন আব্বা বলে একটা ডাক দিতে পারি আমি মুস্তাক হয়েছি 11 বছর বয়সে আব্বা হারাইছি আমি যখন ফিরে যাই কত মানুষ আমি হাতে ধরে আমার হাতে ধরে আব্বার জন্য দোয়া চাই দোয়া করবে আব্বার জন্য দোয়া করবে আমারও আব্বা নাই মানুষ যখন আব্বার জন্য দোয়া চায় আমার চোখের পানি গাল গায়ে পড়তে থাকে আমারও আব্বা নাই বেশি যখন খুব মনে পড়ে রে মাহফিল থেকে আইসা মোবাইল তুলে দিতে আব্বার কবরের কাছে মাথা রাখতে যাই আব্বার মাথা বরাবর বসে আব্বার করে কথা কই আব্বা 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 আমার শিখছেন আমি আপনার মুস্তাক ফয়েজি 11 বছরের নাই দেখলেন খেয়াল করছিলেন আপনার মুস্তাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে কত যারা বাংলায় কথা কয়ে মোটামুটি সবাই আপনার ছেলের নাম জানে আব্বা 3টা বার 3 চাদর দশাইয়া আপনারা যে কবরে ঘুম পারেন না আপনি কেমনে ঘুমান বিছানার পুরো চাদরটা তো আল্লাহ দিয়েছেন শীতের ভিতরে মাটির কবরে আপনি কেমনে ঘুমান কেমনে আপনি মাটির কবরে ঘুমান আপনি কি শীত লাগে না আব্বা আরে কত কত আব্বারে কই আমার আব্বা আপনার কোথাও জবাব দেয় না আমি আবার আব্বারে ডাকিয়েছি আব্বা আমি যখন মাহফিলে যাই মাহফিলের মানুষ আমার খাদের মেজগায় কি পছন্দ হুজুরে কি খায় আমার কত মানুষ কত কিছু খাওয়ায় আপনি জান্নাতে কি খান কবরে আপনি কি খান জান্নাতে খানা খানা দিছে নাকি আমি কত কথা কই আমার আব্বা একটা কথার জবাব দেয় না কানতে কানতে ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না অবাদইলের মুসলমান কোনদিন মুস্তাক ফয়েজি আসে নাই আর কোনদিন আসবো কিনা আমি জানি না কোনদিন যদি আমি না আসি মনে রাখবো আমি এসেছিলাম মনে রাখবো কথা কয়টা বলে গেলাম মাইনা মাইনা কি সুন্দর একদিন তো মরেই যাবা মসজিদের মেয়েরা ফিরে শোনা আসতে মানুষটা নাই দৌড়ে দৌড়ে তোমার বাড়িতে যাবে কাফন পড়াইয়া জানাজা দিয়া মাটির কবরে তোমার দাফন করে দেবে কথাগুলা মাইনা মাইনা চলল সবাই দেখবে মাটির কবর তুমি কথা মাইনা চলার কারণে দিয়ে দেখবা মাটির কবর মাটি মাটির কবর
জান্নাতের টুকরা হয়ে গেছে। আমাদের কাছে জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আল্লাহর নবী মহিলার চাদর বিছাই দিলেন, কথা মনে আছে নাকি? সাহাবারা মনে মনে জানতে চায় তার জন্য নবী চাদর বিছাইলেন। আবার নবী মুচকি হাসি দিয়ে সবাই কয়, সাহাবারা তোমরা জানতে চাও আমি কার জন্য চাদর বিছাইলাম? জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে আমি আব্বা হারাইছি। আজকে যারে আমি গায়ের চাদর বিছাই দিলাম এই মহিলার কেউ নাই। আমি যার বুকের দুধ চুষে চুষে খাইছি আমার দুধমা হালিমাতু সাদিয়া। নবী দুইটা ভাব বুঝতে দিলেন। আম্মা আপনার জন্য 2 ভাগ। আম্মা পটলা পটলা আনসার দুই ভাগ বুঝতে দিয়ে সবাইকে নবী বললেন, সবাই বসো, আমি আমার আম্মারে ঘরে দিয়ে আসি। নবীজি গোস্তের পোটলা নিয়া ধরে ধরে হালিমাকে নিয়ে গেলেন ঘরে। ডাক দেয়া কয়, আম্মা আমি আছি না, আপনার যদি কোনো সমস্যা হয় আমারে খবর দিয়ে আপনি আর লাইনে দাঁড়ানো লাগবে না। তোমরা 5 ভাই 2 দিন পরে পরে মিটিং করো, আল্লাহ খাবো খাইব আছে নাকি না? 5 ভাই 2 দিন পরে পরে বিশুদ্ধতাইতে শুদ্ধতাইতে খবর দেয়। একটাই এসেছে পয়সা ভবন আইয়ের জরুরিত কাজ। মায়ের পাশের রুমে নামাজ পড়ে এখানে ফাস্ট ফুডে মিটিং করে মায়ের কাল বলে খাই। মার গাল বাইয়া বাইয়া পানি করে আমি এত্তরে খাওয়ান ধরছি রে, আমি এত্তরে খাওয়ান ধরছি। একটা রুটি ধরছি 2টা রুটি খাইতাম পারি না। একটা ডিম সিদ্ধ করে দিলে অর্ধেকটা খাইয়া না না তুলে অর্ধেকটা দিয়ে নাই। ওরা আমার নিয়ে মিটিং করো, আমি খামলে ছায়া তাহলে গেড়ি তো বলে চলে ধরছিলাম রে। মায় যায় আমাদের বইয়া বইয়া কাঁদবে, কত মানুষের দিন মরে সবার কেন মরণ হয় না? কি করছ? তোমার মায় তোমার বুকের দুধ খাওয়াইতে হিসাব করছে না রে। 10 মাস 10 দিন ছোট করতে তোমার মায় হিসাব করছে না। যাতে মাল্লবী হিসাব নিলাম, তুমি মাল্লবী হিসাব দাও। তোমার কত বড় সাহস তোমার! তোমার যদি একটা মাইয়া হইতো তুমি যদি ঠিক বলে না বলে বাবা তোমার মাইয়া মনে করো, তুমি নইলে বাপ আর কি, তুমি নইলে বাপ এদিকে বেশি বানাই না। তোমার জিএন লইয়ে তো মিটিং গো মাথায় কান বড় খাইব, মার লইয়া একটা মিটিং গো এদিকে আরো 4টা ফুট আছে দেখিয়া মিটিং এর দিকে কান নাই। তুমি সিগন্যাল দিয়ে কইতে পারলা না আমরা আমি ফ্যাট মারিক লাগাইতাম আমার আমার মনে খাইব পারলা না। তুমি একটা বেলা আদাম এসে করে কত বড় জানা, কত বড় নাদান তুমি। মার ব্যাপারে মিটিং করো আর বড় খাইব মা, তার লিখে তোমার ফেরত করছি। আচ্ছা ঈদ বাড়িতে তোমার ক্যান্সারটার মধ্যে রংসা দিয়া রক্ত করো, এই তোমার 10 মাস 10 দিন সপ্তাহ দিতে লইয়া আসছে, তোমার লইয়া মায় ঘুমাইছে একটা নিতে লইয়া একটা ঈদ লইয়া। এখন তো তুমি 3বার তুলে যেতে পারতাম, 4বার বলবা 3বার খুলবা সব করতে বলতে এটা তোমার আবজা দিয়ে রাখে। কিন্তু মায় তো এটা নিয়ে প্রায় উঠে গেছে, এটা নিয়ে খাইছে, এটা নিয়ে খাইছে 1 দিন না 2 দিন না 10 মাস 10 দিন ঠিকই রাখা তামাশা তামাশা করে মার হিসাব দিলা কত বড় কইছা তোমার। খুব সাবধান করে দিয়ে যায়, গজবটা টাইলেন না, গজবটা টাইলেন না। মাঝে কি নিয়ামত রে,
এই দিন আগাইব মা, সেই দিন বইয়া কান্দি মা পাই না। মা পাইছি না, ওখানে না মা ফোসা ফোসা লাগে, মানে মহিলা স্যার না যে তারা মা নাই তার বেশি দিল ডাকবে ভাই মা সেটাই কিরকম লাগে, তাকে সিঙ্গারটা দিয়া এটা বসে গেছে আসলে যদি মা বলে তৈরি করতে ভালো লাগে মাছ। একটা লোক নড়বালা পেছন দিয়ে হাঁটবা না কেউ, যে যেখানে আছে ওইখানে থাকবা, এই তো পাশেই কবরস্থান। অনেকের আব্বা এখানে ঘুমায়, অনেকের আম্মা এখানে ঘুমায়, সব মাহফিল এক মাহফিল মনে করল না। ৩৬ বছর করি মাহফিলে কদম দিনে মাহফিল ওজন বুঝি। আজকে তোমাদের বাদুর মাহফিলে সব অন্যায় সাক্ষী হয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা বাচ্চাকেও হাঁটতে দিও না, তামাশা করতে দিও না। সবাই মিলে দোয়া করব, সবাই মিলে একসাথে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। তার আগে আমি একটা সন্তান চাই, হুজুর দোয়া করে দেই। অজুখানার এখনো সাদরা করা হয় নাই, হুজুর অজুখানার সাদ হবে। অজু করে মানুষগুলা মসজিদে ঢুকবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আল ওযু মিফতাহুস সালাত, আর ওযু হইল নামাজের চাবি। বলো সুবহানাল্লাহ। নামাজ হলো জান্নাতের চাবি, আর ওযু হলো নামাজের। শুধু একটা দিন দাঁড়াইবা, দোয়া করে দেন নাই আম্মা নাই। এই অজুখানার সাদের জন্য হুজুর আমি 1 নম্বরে দিয়ে দেব 10,000 টাকা। 1 নম্বরে কে আছেন? 10,000। আমার প্রফেসর বাবু, এই গ্রামের কৃতি সন্তান, তোমার সন্তান আজকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের চাকরি করে। আমার ভাই গর্ভের জনাব প্রফেসর বাবু, শামসুল হক বাবুর ভাই 1 নম্বরে আমার ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করে মঞ্জুর করো। 2 নম্বর ছেলেটা বসন্ত, এই যে ভাই পারবে দেখছেন, এই কথার ভিতর থেকে উঠতে পারে কেমনে কোন জায়গা রে দাদা? যার যার মনে দেখতে একটু দোয়া করবি দাদা। আহা ওদের কেন আমরা দিয়ে আপনি তো, আমি তো আরো 2 ঘন্টা কাজ করলে একটা দিতে পারবেন না। এখন উঠতেছেন কেন আপনি? 10টা মিনিট বসে। 2 নম্বর একটা লোক দরকার, মোহাম্মদ আতিকুল ইসলাম আমার ভাই, আমার মহব্বতের ভাই আতিকুল। 2 নম্বর আমার আতিকুল চাচা চাচি সন্তান হারা, যদি বাচ্চা থাকতো চাচা চাচির নামে দিত। আতিকুলেরা মনে রাখছে রে, আব্বা আম্মার নামে 10,000, চাচা চাচির নামে 10,000, আতিকুল দিয়া ফেলছে 20,000 টাকা। মারহাবা। 3 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, দেরি করবা না, পট 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 করে ধরবা। আমি হেই হুজুর 2.5 ঘন্টা লাগে, যে কালেকশন নাই। মোহাম্মদ মোশাররফ হোসেন 3 নম্বরে দিব 10,000। শুধু নম্বর 3, 1 নম্বরে 2 চলে গেছে 19। মারহাবা করবেন। 4 নম্বরে কে আছে? 10,000। আল্লাহ মাশাআল্লাহ, কি নাম? সুহাল, বন্ধের টুকরো সুহাল। জানা খবর পাবো আরেক সুহাল প্রবাসী দেশের বাইরে বিদেশ। আমরা সুহেলে দিয়া লাইছে 5,000 হয়ে গেছে। 4 নাম্বার টাকা হয়ে গেছে 50,000। 5 নাম্বার রেশাদের 5 নাম্বারে দিয়া লাইছে 10,000 হয়ে গেল 60,000।
মুরব্বী আব্বা কিনা না না 10,000 চলতে আছে, 5,000 টাকা কেন পরে দিয়ে আপনি 5,000 দেখো মাজেদুল হক নগদ 5,000, বাকিতে 5,000 পেন্ডাতে হাত আই করে না ফলে আমার খবর দিব মাজেদ কাপুয়ে নগদ দিয়ে গেছে 5,000 টাকার ফুটাইতে নিলাম মাথা যাবে মার হাবা পাড়ারে তারপরে আমরা নয়নে ইয়া লাগবে 10,000 হয়ে গেল 70 মার হাবা পাড়ারে ইয়া সাহেব 10,000 কিনা রুলার মোহাম্মদ রুলার যারা গলা খাইছিলাম একবার নাম যখন পেয়ে গেলে সে বিষয়ে আমার কর্ম দিয়া পাই তুমি আর্থিক লাগাইছে বাবা এসে তোমার 10,000 পরিমাণ করে দিলাম তুমি 20,000 টাকা তুমি বাচ্চা গেছো তালা তালা আর্থিক বিষয় আমার করে 10,000 দিয়া লাগছে 10,000 হয়ে গেল 80 মার হাবা করে আর মাত্র দুজনে দিতে পারবে আসলে কেহা লইলে বলি যায় সাংঘাতিক এটা আর কে আছেন 10,000 যারা আমি নষ্ট করতে আমিন সাহেব আমিন কি সবাই বলে দেবে আমিন আমিন 20,000 টাকা 20,000 টাকা 10,000 টাকা একটু সারতে হবে বিস্কুট খাওয়াতে হবে সারতে হবে বাইক থেকে আর আমিনও করে আমিন স্যার ওনারা মানুষ করার কারিগর, ওনারা মাস্টার বানা মাস্টার বুঝে ওনারা পায় এবার আর সাহেবরা বন্ধু বান্ধবের মাস্টার করব আমরা যারা এবার আর এই শুরু যারা শুরু আছেন তখন কি আমিন মাস্টার না স্যার আমি আমি এতখানি লিখে দেওয়ার 10,000 টাকা হয় না ঘরে আলাদা তারপরে খুশি মনে দেখো অনেক কথা হুজুরের মতো বাইসা আমার একটা সার ডাকছে ইয়ালা 20,000 টাকা দেবো আচ্ছা দেহাল লাগতে নাম করবেন না কথা তো কম করে দেবো হ্যাঁ কি 20,000 টাকা আমিন স্যারের দিয়া লাইছে 20,000 1 লক্ষ টাকা বলো মারহাবা কবল করো মঞ্জুর করো উত্তম উত্তম সবার দেয়া মসজিদ মাদ্রাসাত লাগে না যারও প্রতি মাস নাই রে কোনোটা মসজিদ দেয় কোনোটা ঘর লাগায় কোনোটা পুরো লাগায় কোনোটা দিয়া বন্ধ হয় লোকমান নাই রে ঠিক রে সেটা সব দেয়া মসজিদে লাগে না সবার দেয়া মসজিদে লাগে না তোমার সাথে পাল হইতে হবে তাইলে তোমার টাকা মসজিদে লাগবে যা আরেকজন রাখতে পারা হুজুর আমিও 10,000 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ মধ্য এলাকার মানুষ আবার রাত করে তারা খালি দিয়ে না এই যে বলছে যে টাকাটা ঘুমাতে বুঝতে যাবে বেয়াদবি করো সারা বেবিয়া করবা না কেউ আর কে আছেন 10,000 আর একটা নাই কন্ট্রাক্টর ভিতরে মারলে যেমন কান্দা না ওই যে চিনচিন ব্যথা করে না কই যা মারলে জায়গা দিবা আসার একজন ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেবে আমাদের বাবা দিয়া যায় বাদুর একটা আসিনি সয়দাবাদের বাবা দিয়া দিচ্ছা আর বাদুর তারা হচ্ছে কি নাদিয়া জিতছে নাদিয়া জিতছে আরে মসজিদে দেহা দিতে পারো সাথে পাল্লা কত যে মনে করছে একবার মসজিদ দেখতে বাচ্চা করেছে মসজিদে হুজুরে কত ভাবে দেহা করছে হুজুরে দেহা করতে আসতা হয়তো মনে করছে যে দেহা করলে মনে করছে পয়সাটা বাদ দিয়ে দাম আছে দেখতে পারে এলাকাতে পয়সাটা নিয়ে বক্তব্য হয়ে নিয়ে সে যেন ফাল দিয়ে দাম আছে মনে করে পুল্লা ছায়া আছে পয়সা করতে না হয়ে থাকে তখন গান দিয়ে গানে নিও
আমরা তখন ধরে কুন্ডাতে গাড়ি মারিছি ওরা কিশোর কুলসাই মসজিদে দিতাম না এই কথা কইয়া তখন আইতে করেছে আইতের সময় এগুলো করতে বুঝে গেলে সন্ধ্যার পরে খাল করে একটু খাল করে গেছে তারপরে যে দৌড় দিচ্ছে 500 টাকা মুখ খুলে পয়সা তো নাই 500 টাকা মুখ কত মোবাইল দিয়ে না পাইয়া বাইক দিয়ে পোস্টায় হাড়ি দিয়ে এবিডিডি সমাজের মধ্যে বিশ্বাস সজরের আজান কিছু আরেকবারে যেটা কি করে ইত্যাদি না তারা হবে 500 টাকা সব জাতি 500 টাকা সব এই সব জায়গা যারা পয়সা মুক্ত হলে বলে দিচ্ছে আপাতত তো সব জায়গা কিছু বুঝতে না সবার কথাই একটা লোক খালি যাবে না 2,000 টাকা হয় শাহজাবাদ নিবাসী মনির মাস্টার সাহেব উনি দিয়া লাইল 10,000 আয় গেল 1,00,000 মার হাবা পানারে আরেকজন দেন 10,000 না দেরি দোস্ত দিয়া বাচ্চা না আমরা দেরিটা বুঝতে দেখা যাবে আমরা বুঝতে চেষ্টা করি 5,000 আইটিএসি তুমি বইয়া দাও সিমা দিয়া লইয়া 10,000 কারা আছে আল্লাহ কই আলাইছি আমরা এখন লাগে আল্লাহ কি হবে বাবুর গ্রামে সব গরিব মানুষ হ্যাঁ না আক্তার হোসেন তারা সারও কাজা হয়ে যাবে এসে সার পেলে দেশের পিছনে তারা বিক্রি করতেছে তারা তো ইনকাম নিয়ে গেছে না তার 10,500 আক্তার হোসেন ওই দিয়া লাইছে 10,000 হয়ে গেল 1,20,000 ধন্য মায়ের ধন্য সন্তান কলিজার টুকরা যুবক মাত্র 3টা দরকার আমি আর করে চাইব না 1 সেকেন্ড আর মাশাআল্লাহ কিরাম সোনমিয়া দিয়া লাইছে 10,000 আর মাত্র 2 জন দিতে পারবা দেহালিয়া গরবা বইয়া পাইতা সুদাইতে যাও দেয়া এটা লাগে কোন লাগে তো কই যে বসে দিকে আই এ বলবে ও বহুত কোন দিন মুছে ওই দিন একবার বলেছি বিপদে পড়ছি রে এই বুঝা গাও তো বাড়ি দিছে আমার তোরা বাবা কি কইতা মা ক্লাস শুরু করছ তোরা আমার ভাইয়া করো হলা দিছে করো এই দিনটা সবসময় থাকতো না তোমরা আমিন কলারে আর মাত্র 2 জনে দিতে পারবে আল্লাহ মাশাআল্লাহ কই যে পুরো যুবক রে মুস্তাফা সুজন মোহাম্মদ সুজন কইজার টুকরা যুবক তার বাবির নামে এই দিয়া লাইছে 10,000 করো আচ্ছা ওর বড় ভাবি এই দিয়া লাইছে 10,000 হয়ে গেল 1,40,000 লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার একটা লোক দরকার 10,000 টাকা একজন লাস্ট ওয়ান একজন শুধু একজন ক্লাসের 10,000 মাশাআল্লাহ থ্যাংক ইউ আর কেউ দিতে পারবেন না সবচেয়ে যারা আপনি তো বলছেন মনে বলেছে কি ভাই স্যার কি ভাই কি সেটা আমরা ভালো করে কি সেটা দিতে হবে ওই সেটা কত ধরে কোন বলবো সেলফি কি না আসল না আর হার তাহলে সেলফি আছে না আমাদের যদি কিছু দেখে সেলফি নিয়ে রাখতে আমি একটা তো বিক্রি দোকানে করতে পারবো আমি আজার বাইরে সারা আমি সেলফি দিতে মানবেন না মানে কেমতের মধ্যে মধ্যে সেলফি দিয়ে একজন সুন্দর করেছে সেলফি আর নাম কিছু এটা বলছে সেলফি লাগবে না সেলফি কত সুন্দর নাম আজান ইসলাম পড়েনি তো আগে সেলফিটা দিলে তো সুন্দর লাগবে দেখাই একটা দেখেন সেলফিটা আমি আগে থেকে সেলফিটা লাগাইছে রুজুরি হয়ে গেছে এই সেলফি দেখবো আমার একটু না আমরা যখন এটা দিব সেলফি আমি বুঝিব এগুলো আসার পর আমি বুঝবো এমনি কথা হচ্ছে মনে হবে
আপনার নাম কি জানে? সবাই বলো সেন্টুনা জানুন। সেন্টুনা জানুন। রিয়ালাইজে 10,000 হয়ে গেল 1.5 লক্ষ টাকা। বলো মারহাবা। 5,000 টাকা দিলে হবে। 3 লাখ ফিটের সুহাগের ওইটার টুকরা যুবকে সুহাগে রিয়ালাইজে 5,000 আর মাত্র 9 জন দিতে পারবা। তাহলে আপনাদের 2 লাখ বানাইলে আনতে হাজারে। 1 নম্বরে সোহাগী দিয়ে লাইছে 5,000, 2 নম্বরে কে আছে 5,000। কি নাম? ডাক্তার আপনি দিয়ে দিতে আরো না ডাক্তারের মধ্যে দোয়া করেছে আরে না 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 ক্যাশ দিলে আমি লিখতে পারতাম। একবার ডাক্তারের মধ্যে দোয়া করে জলদি করে গেছিলাম তো অনেক করে লিখতে পারি। আমি এক মা পুরো ডাক্তারের জানি সকল বিশ্বাস করছি না ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিয়ে মাসুলের সত্যের মধ্যে সেটা বলতো একবার আপনি আপনার সকলের বিরুদ্ধে গেলেন না কি লিখতে গেলাম তা আমরা শিখতে না ডাক্তারের কামাই রাখতো। আমি আমরা সকলের সরকার আমি জানিয়ে দিচ্ছি পরে আমি করেছি আমরা ডাক্তারের বিরুদ্ধে কথা খাওয়াই হতারা করে রাখছি দিয়া লাইছে কইয়া লাই কি নাম না ডাক্তার এমনি শফিক ভাই দিয়া লাইছে 5,000 হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার কে আছো 5,000 টাকা। এই ফলা আপনি তো করে যান হ্যাঁ আড়াই করো না। 3 নাম্বারে কে আছেন 5,000 আল্লাহ হ্যাঁ নাম বলতে চায় না এ নাম না। আরে মাসালা বুঝে না রে আমরা তাবারে আইছি না মাসালা হলো না একটু দা অনেকক্ষণ বই আসছেন কিন্তু দাবানের দরকার আইছি না গাড়িতে মনে করে যে ডাইলাতে দান করলে বাম হাতে যেন ট্যাঙ্ক হবে কথা ঠিক। এটা তো ব্যক্তিগতভাবে আপনি যখন দান করবেন ব্যাটাগিরি দেখাই দেবেন আর যখন মজলিসে দান করবেন ব্যাটাইটার মতো নাম আমি ভিডিও করবেন আমি একটা হইল না আমি দিলে দিব উৎসাহিত হইব আপনার ওই হাতারা দিয়ে যাইছ আপনি যে বললে জারি করে দিচ্ছেন নাম কর আরে নাম কর না এটা থেকে নাম করবেন মসজিদে মাসির টেহা দিতে নাম করে দিবেন এত অন্যরা উৎসাহিত করবে। রাজাউল ভাই দিয়ে লাইছে 5,000 হয়ে গেল 3 নাম্বার। আপনি আছেন শাহজাহান ভাই উনি দিয়ে লাইছে 5,000 হয়ে গেল 4 নাম্বার। আহা আপনারা এখানে এলাকার কোনো লোক নেই ওই যে ভয়তে ছাড়েন না তাহলে 2 মিনিট অপেক্ষা করেন মসজিদে থেকে টেহা উঠতেছে এবারও সহ্য হ্যাঁ মসজিদের মধ্যে তোমার তোমার ঠিক আছে। 4 নম্বরে কে আছেন 5,000 আমার ভাই 4 নম্বরে 5,000 5 নাম্বার এতগুলো মানুষ হ্যাঁ রফিক ডাক্তার সাহেব উনি দিয়া লাইছে 5,000 হয়ে গেল 5 নাম্বার আর 5 জন মাত্র পট করতে দিবে ভাই আমার কোথাও ঠিক কোথাও পুরো করে একদম পুরো দাঁড়াও আমি আপনাকে কই দেব আপনি বাইরে লাগিয়ে আমরা কামে করে যাই বার হলো তো আর কি আছে 5,000 নাই নাই আহা হ্যাঁ নাই 5,000 দেন লাগছো আল্লাহ একটা লোক আমার লাগে আল্লাহ মাশাআল্লাহ এই তো কইটা টুকরা যুবতী না মোহাম্মদ সোহেল মিয়া দিয়া লাইছে 5,000 কতই সুন্দর হইতো মনটা ভরে যেত যদি 4টা লোক পেয়ে যেতাম 10 জন হয়ে যেত। আমি প্রাণ ভরে দোয়া করে দেব আমার যুবকগুলো আমার কইটা টুকরানি ইচ্ছা করলে তোমরা যে আমার স্মরণ না দিলেও পারো
যে আছে রে আমারে স্মরণ দেবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি তারে স্মরণ দিও না। মাশাআল্লাহ। দিন ইসলাম ভাই, আমি বললাম দিন ইসলাম করতে জিন্দাবাদ। দিন ইসলাম, আমরা দিন ইসলাম আছে খালি জিন্দাবাদ আমাদের সাথে। দিন ইসলাম, আমরা দিন ইসলাম এটি আলাইছে ৫,০০০ হয়ে গেল ৬ নাম্বার না ৭ নাম্বার না ৬ নাম্বার। আর মাত্র ৬০টা কইতে কইলা আমি মন দিয়ে দোয়া করেন, মনটা খুব খুশি হইল। আল্লাহ আমি চাইছি আল্লাহ আশা করবো আল্লাহ ৬০টা দুঃখ আমার দেওয়া আল্লাহ ইচ্ছে করলে ফলো দো, তোমার এই ক্ষমতা আছে আল্লাহ, একটু মায়া লাগাই দাও, মসজিদের জন্য একটু মায়া লাগাই দাও আল্লাহ। একটা লোক আমার লাগে ১০০ লাখ দিয়ে দাঁড়াও ৫,০০০ টাকা আব্বার দামে আম্মা সাইয়ার হিসেবে আব্বা সাইয়ার হিসেবে কবরে আর ২ জন আর হয়ে গেছে ও ৮জন হয়ে গেছে ৫,০০০ করে আর মাত্র ২জন ধন্যবাদ সন্তান এই যে একটা যুবক মাশাআল্লাহ কিনা ১০,০০০ এদিক প্রায়। এবার আর আমার কথাটি এবার আর খুব কষ্ট লাগতেছে, আরে কত কথা কইতে আছে রে ১০-৫,০০০ টাকা লাগে না, আগে ১০,০০০ টাকা লাগবে কথা কম। আফজাল হোসেন ভাই উনি দিয়া লাগবে ১০,০০০, হয়ে গেল ৫০,০০০, আগে রয়েছে ১.৫ লাখ, হয়ে গেল ২ লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আমিন। সবাই নামাজের মতো বসে, এখন আমরা তওবা করব, সবাই নামাজের মতো বসে। আর ১,০০০ ২,০০০ যারা দিতেন চান, ৫০০ ১০০ যারা দিতেন চান, আবার ফলাফল নেব যদি যখন ফলাফল দিতেন রেডি জেডুয়াম সাড়ে দিতে ১,০০০ ২,০০০ ১০০ ২০০ ৫০০ একজন লোক যাবেন না খালি ভাই। এই আজহার ভাই বসে, আমি মনে রাখতাম পারছি এটা আইসা না বিদেশ সঙ্গীত সুপার আইসা না আজহার ভাই মনে রাখতে পারছি। এতে যারা আছেন পারলে একটু বসেন, আমরা তওবা করবো সবাই মিলে। এক ছেলেরা ঢুকে ভিতরে যারা আছেন ১০০ ২০০ ১০ ২০ ৫০ একটা দুটো খালি যাওয়া যাবে না, একটা দুটো খালি দুইটা দেওয়া হইল। আল্লাহ আমি চাইছি আল্লাহ এতক্ষণ লাগে নাকি ঢুকবে ওইটা ঘুরে গেলে দেয়া। আরে আচ্ছা চলো আচ্ছা চলো সেদিন একবার হ্যাঁ সবাই আমার সাথে পড়ে উচ্চারণ না কেউ দেওয়া হবে এখন সবাই কর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم يا الله يا الله يا الله ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। আই ওদিকে যাও তো শেষে আগে শেষ শোনো ওদিকে আগে সব যাও ওদিকে যাও যারা টাকা উঠেছেন টাকাগুলো নিয়ে হোটেলের কাছে জমা দেন অফিসে বুঝে করো কে দিল
আমিন কর। এখন আমরা দোয়া করব, দরকার আছে নিও, দরকার আছে নিও ভাই। এই যে কটা টেহা দিচ্ছেন, আপনি মরতেন না, মনেও থাকতেন না, মনেও থাকতো না, কিন্তু কেয়ামতের মাঝে মাঝে কি করতে কিন্তু ইয়েটাকে জান্নাতের দিকে আপনার লেগে জায়গা রাখতে আইনস্টাইনের বিষয়ে বিস্তার বিস্তার করে কম্বলটা বুঝিয়ে রাখছে। আমি বলি মুক্তাসি ঘুমাই সুবহানাল্লাহ করা জান্নাতে আল্লাহ তার জন্য ঘর বানাবে। একটা সুযোগ নিয়ে যায়, কিছু না কিছু লইয়া যায় আমাকে, আচ্ছা আমরা তো আটটা বলি দেখুন আমি নিয়ে যাবো, একটা না একটা সুযোগ নিয়ে যায়। আমি মুস্তাক হয়ে যে কোনোদিন আপনাদের কাছে আসিনি। আচ্ছা আমার ওয়াজ ইউটিউবে হচ্ছে কাটা কাটা চাই, আমি সারা তো সকলে হচ্ছে ওজনে উঠে ওজনে ওই যে কাম তাহারা তবে পেতে হবে মার হাবা কেন কেন শাস্ত্রে এগুলো আবার হয়েছে এখন রাখতে দিলে চিন্তা করবো বলতে এখন করে রাহার করে কি ওখানে ঘরে ঘরে বন্ধ কোথাও জানে না যে কথা বলতেছি কথাটা হলে তো একটা একটা ফুজি হয়ে গেছে আল্লাহ গাল্লা দিবে। আমি মুস্তাক হয়ে যে কোনো কিন্তু আপনাদের গ্রামে আসিনি, তেমনি হচ্ছে লাগাই সে বিশ্বাস মুস্তাক হয়ে আমার সম্পর্কে কিচ্ছু জানেন না। আগে প্রফেসর সাহেব প্রফেসর সাহেব আমি হাফেজ সাহেব কি নাম হাফেজ আব্দুল্লাহ আরো কারা গেছিল বিল্লাল বিয়ে তারা বিল্লাল ভাই তারা বিল্লা গেছিল আমার দাওয়াত দিতে। তারা দেখতে এসে কি কারবার তারা বললে একদম খাইলে ওটা ঘুমাইলে আর খাইলে আমরা তো সামনে পা তাই সাথে খাই যদি খান তারা করছি তো তাহলে তো সুযোগ না খানার ঘুমাটা তো জিন্দিগি বাংলাদেশ অনেক সাপ থাকে হে খাইতে আছে মনে হয় যেন একজন বলে গেছে আসলে 500 এরকম ছবি দেখলে মনে হয় 500 টাকা টাইমটাকে পাবো আমি একটাই সাইডে তিনটে ওই রিক্সাওয়ালা দেখাতে মোবিল মিলিং দেখাতে নাউজুবিল্লাহ বলেন না আপনাদের মধ্যে হিসাব না হিসাব মানে বলে খাওয়ার মানুষের যে টেহা দিব আমরা খাওয়ান খাইয়া উত্তালাও এদের নাম হিসাব ঠিক কিনা তো হিসাব মানে রাস্তা দিয়ে হাইবে শিল্পের দিকে হজর তাকে হিসাবে দৌড় দেওয়া যাবে ওই জন্য আল্লাহ নবী গিয়ে করছে সাহাবারা গিয়ে করছে আমরা সেটা অংশটি মিলে গেছি এমনি খাইবো ঘুমাইবো টেহা কামাইতে এই জায়গার ভিতরে আমরা গেছি ঠিক কিনা কম আমি মুস্তাক হয়েছি আমারও লক্ষ লক্ষ গেছে আমিও বড় হতে থাকে আপনার বাফিলের টেহারা বড় হতে দিতে আমার লাইফ কথা বলছি যে ভাইয়ের প্রফেসর সামনে আমাদের দাওয়াত দিতে গেছে কিরকম পরিমাণে লুকান গাড়ি দিয়েছে একদিনে দাওয়াত দাদাগিরি হচ্ছে এটা তো আসতে আছে এটা আমি বই বই খেতে আমার হাত দিছে পা দিছে মুখ দিছে ডান দিছে কান দিছে চোখ দিছে আমার মাটিটা পুরো 500 টাকা ওটু চালাইলেও তো 1,000 টাকা কামাইতে পারবা গরিব দিবে টিয়া দিব রিক্সাওয়ালা টিয়া দিব না তাদের মধ্যে হাইজা বলে বলে খাই না ঠিক কিরকম ফিরানি একটা সংসার করছে এটার নাম ফিরানি সংসারের জন্য কর মাকে সমাজের জন্য কর এই যে করোনা গেছে দাদাগিরি না দুজনের লিগে দিতে আসছে করোনার সময় ধরে করে ধরতে পারবো আমি বাজার করে ফটো বাইতে পারতাম বাইকের দামা গাড়ি দিয়ে দিয়া ডাক দিয়া দরকার করে দিয়ে দিয়া বাজার করে দিয়েছি সত্যি গেছি কেন কম স্যার আল্লাহ আরো ডাক দিচ্ছে সব আল্লাহ গত বছর তো আমাদের বন্ধ হলো আমার নতুন মসজিদ যেটা করতে আসি 30 কোটি টাকা বাজার এটার একটা সার্ভিসের কথা আমি সুন্দর দিন আমার ছবি করতে বুকছি করছিলাম এই বুকসা নেবার জানেন দিয়া চাউল প্রায় ফোটলাম আমার সব দরকার দিয়েছি পানি দেয় এদিকে দেখে খাইবা দিচ্ছে নাম করছে আমরা তো তোমার সেই গেলেই আমরা লাইয়া দিচ্ছি পানি আপনারা আমাদের সবসময় দেখতে আমার একটা মনে করেন আপনারা কেমন আছেন আল্লাহ ডাইয়া দিচ্ছে সব আনন্দ আমি চিন্তা করলাম মসজিদে অনেক জায়গা আছে মাদ্রাসাতে অনেক জায়গা আছে গ্রামে গ্রামে হাসপাতাল এই চিন্তা হয়েছে ইঞ্জিনিয়ারের টাকায় দিলাম ডিজাইন করে মসজিদার হাসপাতাল একভাবে কিন্তু আমাদের মোটামুটি আমি যে বিভিন্ন দেশে যাই সে বিভিন্ন ম্যাচেটা বেড়ে দিলাম আমি বলে যে জামালাদেরও হবো দশিদেরও হবো 10,000 হবো সিঁড়ি দিয়ে দুতলা করতে হবে তারা সংসদ ভবনের মতো 125 ফুট নির্বাচন 125 ফুট
লম্বা সিঁড়ি, নিচতলাতে দোতলা নিচতলা হাসপাতাল, দোতলায় তিনতলা ঘুরছে বাবা মিনিটের পয়সা তিনটা এখন গাইতে টাইম না আমার ট্যাক্সি আর সেই বিরাট বড় ব্যক্তিটা ওইগুলিকে মসজিদার হাসপাতাল করতে আর ক্যান্স ওই বড় 1000 কিন্তু বড় ওই দিন বড় এক লোকে মসজিদে নামাজ করতে পারবে 6000 লোক 6000 নিচতলা হাসপাতাল দোতলা তিনতলা নামাজ করবে 6000 তার এটা প্রত্যেক দিন করেছিল 30 আর বেশি করে একটু দেখছে আরেকবার তার বললে 30 কোটি একটু দেখছে হ্যাঁ দেখছে জীবনে একটু জীবনে দেখছে তার বিষয় থেকে বলে রাস্তার সাক্ষী নিচে হবে তোদের লড়াইয়ের না সাহস করে তখন নিয়োগ করলাম আল্লাহ আর 6 কোটি টাকা বলে দিয়েছে 16 লক্ষ টাকার মতো ব্যাপার খুবই হয়েছে তো 6 কোটি টাকার দাম করে 16 লক্ষ দেওয়া নেই এটা বেশি বলে গেল হ্যাঁ কিন্তু দিন দেওয়া সাথে হাত দিয়ে এখন আমি এই মসজিদ বাড়িতে যে মাহফিলতে যাই যে মসজিদের সাধু সব বলা একদিকে হাঁটি চাই কিছু নষ্ট কাছে মন না কান মাঝে মাঝে আকাশের দিকে সে কান দেখতে আল্লাহ আমি যে ছাত্রা মসজিদ মসজিদে তোমার দিকে শেষ করতাম মাথা আল্লাহ তুমি আমার একটু হায়াতটা যেন মসজিদটা খুলে যাক তারপরে যেন আমার আমি করতেন না আগে ঘুমাইতাম তার স্বপ্নে দেখে নিচ্ছি খাইতে গেলে চোখের সামনে মসজিদ বসে মসজিদটার জন্য আমার এত মায়া মসজিদটার খবর যদি মানুষ না খাই 2-3টা পালইলে আমার শান্তি নাই এই মসজিদটা আমার স্বপ্ন একদিনের কথা হল রাতের বেলা সাধু কামার এই যে একটা সিএনজি আমার তো থামে গেছে ইন্ডাস্ট্রিয়াল আমি চালিয়ে দিয়েছি দিল না সিএনজিটা থামাইয়া ধান বছর থেকে থাকলো আবার শুরু করে দিয়েছে আরেকদিন অগ্নি বুঝি দিতে হবে একটা যাইতে আছে কলমে নিজেকে কি করবে না নিজেকে কি তা করতে আসা কেন তোর মসজিদার হাসপাতাল করবে প্রস্তুত করে এত বড় খাড়িয়েছেন কি বাবা তখন খাড়িতে আছে মাথা সাথে একটা খাড়ি নিয়ে খাড়ি দেয়নি না আনছে পরে বুঝি দিতে হবে না যা পাইছে সর্দি ডালিয়া দিয়ে একবার প্রত্যেক দিকে বাড়িতে গেলে যে মসজিদে দিয়ে গেলাম দিতে হবে আমার মসজিদে আমার একটা স্বপ্ন আমার স্বপ্ন কান্দা কান্দা সবার দিকে দোয়া আপনারা এখনো যারা আছে শুধু আমি আবাদি পাইছি না কিন্তু আমার এলাকায় বলবো ময়মনসিং হালুয়াঘাট প্রস্তাব 300 কিলোমিটার জার্নি করে গেছি 300 কিলোমিটার জার্নি করে আসছি ওয়াশ করছি মা পর্যন্ত আর জার্নি হলো 600 কিলোমিটার আবার বুঝে মনে রাখতে হয় পেল না আপনারা তো মাথা লাগে করতে পারবেন পানি করলে কেন একটা দেখবো দয়া করে খালি যাবেন আমার একটা আত্মা আমার এই মসজিদে আমার স্বপ্ন আমি মারাত্মক টেনশনে আছি মসজিদটা নিয়ে আসেন কেউ যেহেতু ইনশাআল্লাহ আগে আপনার মসজিদে তো বড় মসজিদ আর প্রফেসর সাথে নিজে দেখতে আসি আব্দুল্লাহ নিজে দেখতে আসি ইনশাআল্লাহ আমি 5,000 টাকা এই আপনার এত বড় মসজিদ ইতিহাসে না যেন কইতাম কেন কেয়ামতের বাজারে 5,000 টাকা আল্লাহ তোমার ওই মসজিদের মধ্যে দিয়া তোমার এই মরহুম তফসির আমার দাদা যান আল্লাহ বড় বিরাট বড় অলি ছিলেন বুজুর্গ ছিলেন ওনার এই স্বপ্নের এই মসজিদ আমি কাজ করি না বলি দিই না আমার এই মসজিদরা কেউ যদি মনে করেন যে হুজুর আগে আপনারা নগদ 1,000 টাকা এই মাত্র দিয়া আপনার মধ্যে শরীর থাকতাম স্যার নষ্ট আহালাম সাহালাম মারহাম আপনাকে স্বাগত আল্লাহ আপনার কবুল করে নেবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ দাও হ্যাঁ পাঠিয়ে দাও হাতে হাতে দিয়ে পাঠিয়ে দাও কি নাম হ্যাঁ মোহাম্মদ ইমান হোসেন নগদ দিয়া দিছে 1,000 আমাদের প্রফেসর ভাই আমার খুব বেশি মহব্বতের অনেক কাছে পরে ফিল হইতে পারছি না আমার ইসলাম আল্লাহ হইতে গেছে খালি দিয়েছে ফায়দা হইতে গেছে আমরা প্রফেসর সাহেব উনি আমার মসজিদের জন্য 5,000 টাকা এগুলো দিয়ে মাশাআল্লাহ আতিকে আমার খুব পর্যন্ত না আমি আগে দেখছি মনে হয় আগে ভাতাম বেশি করে আমি দিয়ে বলছি তারপরে আতিকে দিয়ে আমি দোয়া করলাম আতিকে দিছে 1,000 মাশাআল্লাহ 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 আরেক ভাই দিছে 1,000 আমাদের এই গ্রামের সন্তান আমার গর্বের মাসাকে দেখে বুঝছিল দিচ্ছে একটা হইবে আমি বুঝছি না ঠিক আমরা এই টিউশন
মাশাআল্লাহ প্রাথমিক শিক্ষা অফিসার, উনি ইনশাআল্লাহ 1000 টাকা। এবার মুশারফ আমার কলিজা এটা কি করলেন? এটা একটা কাম করলেন, 16 টাকা দিলেন আমারে। গেঞ্জি হয় ওই মসজিদে দুটো দেওয়া হচ্ছে দেখছেন অনলাইন, সেই কথাটা করতো না যে হুজুরে দোয়াটা করতাম বললাম না, এই হুজুরের মসজিদে বেহানা করলে তো তোলা যাবে না, এই কথা না আমার মধ্যে স্মরণ না। হ্যাঁ একটু সচেতন যারা দিবে দিবে। আরেক ভাই কাছে মাশাআল্লাহ আমার আব্দুল্লাহ, আমার কলজার পেল্লা খুব ভালো ছেলে, মুআদ্দাব ছেলে। জামালে আমার ভাই, জামাল ভাই মসজিদের সেক্রেটারি। ও ওই যে হ্যাঁ দেখা গেছে জামাল ভাই দিছে 2000 পাঠাই দেয়, আরেকজনে 1000। হ্যাঁ আমরা আব্দুল্লাহর শ্বশুর জাকির ভাই, জাকির ভাই জাকির ভাই আমাদের এটিও সাহেবের ভাই জাকির সাহেব, উনি দিচ্ছেন এক মহিলা আমার বোন খাদিজা আক্তার। আরে আমাদের আম্মার মনে না, আমাদের বড় আম্মা আম্মাজান খাদিজা, সুবহানাল্লাহ বলেন না, খাদিজা আমাদের আম্মার মনে নাম। আমার এক বোন, উনি 500 টাকা পাঠাইছে। তাহলে মহিলারাও তো দেখেছে ভিডিওতে। ছেলেরা বসন্ত আনিল কম কালকে আমার মাফিল ছিল সব ইয়াতে মুন্সিগঞ্জ বালুচর একটা মুন্সিগঞ্জ বড় বাজার, যে গেলাম দোহাল পাড়া বা একটা বাজার দোহাল হলো সুন্দর দোহাল একটা বাজার। এটা কি আশ্চর্য লোক? আমরা কসবাতি সুন্দর দোহান দেবো, আখাওয়া সুন্দর দোহান দেবো, সুন্দর দোহান একটা বাজার। হ্যাঁ মাফিল আমার আবার বুঝে কিরকম বুঝেছে। তারপরে আগে যখন মসজিদের কথা বলছি, এই যে টেহাল শুরু হলো, আজকে আমার ড্রাইভারের কাছে হলো 1000 টাকা মূল্য হয়ে গেছে। আর বাহি দিয়ে হলে বলা বাহি হয়েছে, আবার হালকা করে দুদিন ধরে মার হাবা পায়না রে মাশাআল্লাহ, দুইজনে মিলে 600 টাকা কেউ খালি যাই আল্লাহ ফিরত দিত না। আমি আপনার মতো করে দিবেন দিবেন না দিতে পারলাম। আমার ফলোটা একটি আছে, যাও একজন লোক খালি যাবে না, 2টা দেওয়া নদীও শরীর থাকবে। যারা দাঁড়ায় রয়েছে আমার মা বোন যারা হইতে আছেন ফারন্দ, 2টা হইলেও ফেরার, 10টা টাকা ফেরার, 5টা টাকা দেন, আল্লাহ ডাইলা দিব বছর। মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ভাই উনি দিচ্ছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ। একজনও খালি যায় মানে 2টি আছে সিয়াই তুমি দিছ তোমার কাছে 2টি হলো মাশাআল্লাহ। আপনার সভাপতি হুজুরের ফটোটা আপনার কাছে নেই কোন জানা বছরে কি মুখ বাড়বে আলহামদুলিল্লাহ বলেন। এখন আমরা দোয়া করবো, উত্তর না হয়েছে আমাদের বাবা রয়েছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করলাম না দোয়াটা তো করে যাই না ওখানে আব্বা 500 শোয়া যাচ্ছে না, আল্লাহ যেন কবুল করে সবাই কোনো আগে। জি আমরা সবাই দোয়া করি। একদিন কথা আছে কিছু বলবো? আচ্ছা আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ولهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل. আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদম মানুষ আছে এমন ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন বেশি কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা,
তাদেরকে আমি চোখ দিছি কিন্তু তারা তা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিচ্ছি তারা কান দিয়া শুনে না। আমরা যারা এখন শুনতেছি, আমরা বলতেছি আল্লাহ এটা আবার কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ। আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা আল্লাহ কয় না, জানোয়ারের কিছু বোধ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। কত বড় কথা আল্লাহ বলছে। মন আছে বুঝে না, এই বর্ণনা বাতা সালা শুনতে আছে, মুখে দিয়ে বসে দিয়ে লিখতেছে, হাতারে লাঠি দিয়ে লিখতেছে, হাতারা গেছে ফোকাস করে দেখে দেখতেছে। তারপরে মনটা যা আরো পাতা সত্যি কাছে গিয়ে গেছে, তেমন দিকে শুনটা বড় হয়ে লিখতেছে। তারপরে দিয়া যা মনটা করে তারপর কাছে আসে মিডিল করবা গাছ লাগাই আরেকবার তিনটা বাড়ি করছে, একটা গাছ লাগাইছে এই ফাই আফগানি খেয়ার এই মাথা এই মাথা আরেকটা আসছে না, এই ওদিকে আমার খান। আপনি যে দূর কিনছেন আপনার ছায়া গাছের ছায়া আরেকটা বাড়ি ক্ষতি করবো, এই কাম করেন না। এখন হাবাড়ায় জিজ্ঞেসে এখন আর কি করবো, তুমি যে একটা গাছ লাগাইছে রেন্ডিগুলি গাছ, তুমি 50 টাকা পরে আমার খেয়াল হয়ে গেল 25 টাকা, তুমি আরেকবার আমার টাকা আরেকবার খেতে গেছো না, কার কথা কি বুদ্ধি লাগাইছি তোমার কতবার করে বেচা লাও বেচা লাও কথা তো আমরা কখন না বেচেছি এবারে হাতে দিয়ে বসি পরে বেচে হারাই দিয়ে গেছে। আপনি কিয়ামতের ময়দানে ওই খেপেলার কাছে আপনার আসামি হবে। এবারে সামনে দিয়ে দিবে ভাই আল্লাহ এবারে যে জান্নাতে যে দিতেছে কত জান্নাতের কাম করতে যাইবো না, ওই জাহান্নামের কাম কাছে করছে ওইটা ওই কি তাইগা আর টেনেছিল সামনে দিয়ে আটকা করাইয়া বলিস বুঝে কি করে কইয়া হয়েছে বেশি করে রাস্তা গাইয়া একটা জানদার চেষ্টা কত বেশি গালা দিতাম দানা দিতাম কথা যে হচ্ছে এটাতে হিসাব দিতে বাকি দিচ্ছে। কিয়ামতের পর সামনে দিয়ে মাথা দাঁড়াই গেছে কেন হিসাবটা দিয়া তারপরে তুমি খাবার তর্কাতর্কি করতে আল্লাহ কি পারো আল্লাহ ওই আমি তুমি না করে জান্নাতে যেটা তো পিছিয়ে দিয়ে আটকে নিছে আমার সামনে যাইতাম না তো বন্ধু বসে তো আন্দা বাড়ি খেতে খেতে আসলে তো হাঁটতে তো কিটা করছো ওই রেন্ডিগুলি রাস্তা ছিলাম এটা লেগে তুই বিশ্বাস চাইবি তোকে তো বুঝ দিয়ে যাইতাম না তো বুঝবো মানে আল্লাহ হাতে হ্যাবলা বুঝেছে হ্যাবলা মানুষ করবি ঠিক কিনা আল্লাহ বুঝি বলা দৌড়া ক্ষমতা কোথায় কোথায় রান্না কাটটা দিয়ে করে সিঁড়িগুলো যে ঘটনা অশুদ্ধ সর্বরাজির একটা মাত্রা আছে তোমার 5টা ফুট তোমার গরমে বাদুর দেওয়ালে মানুষ থাকতে পারে না তোমার বাড়ির গাড়া দিয়ে এসে কসবা যাওয়ার লাগে কোথায় কোথায় খালি হুমকি দেওয়া তোমার দলটা ক্ষমতা তুমি পুলিশের ডর দেওয়া ভালো 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 তোর ফুটে গেছে না খুব সাবধান আমিন বলো আল্লাহ ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল, ওরা হলো জানোয়ারের মতো। আল্লাহ পায়না ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহর কথা যে কত সত্য, আগামী থেকে সত্য আল্লাহর কথাটা কত সত্য। 3টা 5টা বিস্কুট কি বিস্কুট ঘুমাইলেছেন সব আমার তাই ওয়াজ মুখ করো কাটামাটা সিফার দু হয় না ওদের খেয়াল মনোযোগ কালকার 3টা কি বিস্কুট খাইয়া কথা কি বিস্কুট সকালবেলা 3টা 5টা বিস্কুট কিনি 3টা সেটা একটা কুত্তা ডাকবি
আমরা সালা করতেও অথবা রাস্তার করতেও ডাকতে কুত্তাটা রান্না 3 হাত ধরে ধরে 1 হাত ধরে ধরে 3টে বিস্কুট দিল খেয়াল 3 হাত এর ভিতরে 3টা বিস্কুট দিল পয়লা তো পরের হাত 2 3টা করে দেবো না এই 3টা বিস্কুট আমরা সাইয়া থেকে কুত্তাটা দিতাম আমি সাইসি দেখতে বইতে আসি ভালো যেতাম দেখবেন কুত্তারা একটা বিস্কুট মুখে দিতে খাইতেছে আরেকটা খাওয়া দিয়ে ধরে রাখছে আরেকটা চাইয়ে দিচ্ছে আর 3টা লাগবো একটা খাইতে আছে আরেকটা খাওয়া দিয়ে ধরে রাখছে আরেকটা নিতে হলে ওটা চাইয়ে কিন্তু মানুষের খাচ্ছে কুত্তার চাইতে আর খারাপ ঠিক না যেটা ফাঁকা আছে এটা খেতে চায় যেটা বাড়া আছে এটা যেটা বুড়ো আছে ঠিক কিনা আমি যদি এখন 1 কোটি টাকা না প্রফেসর সাহেব একটা গরিব মানুষ দেখতে আনে তারা 1 কোটি টাকা দিয়া একবারে ধনী বানাই যেতাম স্যার আমরা বিষয়টা দেশে একজনটা আনছে ফলে তেহারা তারা 1 কোটি টাকা ভাবে দিয়া তুমি যাও আর কেউ ফাইলে করল 10,000 টাকা আছে দেয় দেখবে যাইতো না কেউ থাকবো বিষয়টা না কি আল্লাহ ইসলাম আমরা মানুষের মতো আমরা মানুষ না মানুষের মতো আমরা এখন মানুষের মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে কথা শোনো এই যে আমরা মনে করি আমরা বড় ক্ষমতা আবার আমি যে প্রশ্ন করব আপনারা জানা থাকলে জবাব দেবেন একটা ব্যারেজ গরু এটার জুল আমরা তো কখনো বেশি একটা বিরাট বড় হাতি এটার ওজন আমরা তো কম না বেশি একটা বাজ পাখি অথবা চিল পাখি ওই আকাশ দৌড়ে এটার নজর আমরা তো কাছে না আরো দূরে মুসলমান একটা বাঘ অথবা একটা শিয়াল অথবা একটা বিড়াল যত দূরে দৌড়াইতে পারে আমরা কি এত দূরে দৌড়াইতে পারি বাঘের সাথে দৌড়াই আমরা পারবো না দৌড়া ছুটতে গেলে আমরা দৌড়াইয়া ধরতাম পারি না কত মানুষের হাসরান করে আমার আমরা না সেরা মানুষ ওজনে আমরা বড় প্রাণী আছে দূরে দেখে আমরা চাইতে আরো বড় একটা পাখিও আমরা দূরে দেখে উত্তম লোকের দৌড়াই আমরা পারি না সকল প্রাণীর একতলা একটা অস্ত্র আত্মরক্ষার জন্য মুরগারা দেখবেন আপনি যখন আসুলন দেয় খাপ করে যায় বালা বালা বেড়ায় সিগনাল দিয়ে উড়ে মুরগারে গেছে গেলা মুরগার বাচ্চারা দৌড়ান দিচ্ছে মুরগারা উড়াল দিয়ে আপনার উপরে পেরেছে আপনি দেখবেন আপনার ঘোরানি করতে পারে মুরগা ঘোরাই নাই তাই একটা দুধ নাই দুধ দান দিলে আমরা তারা সিগনাল দিয়ে আসলে যাবা তাই আপনারা দিলে এত সারা প্রাণী আপনাকে দিন ওই কি কয় হাতির ওজন অনেক বেশি দূরে দৌড়াইতে পারে বিড়ালে মুরগায় আপনার ডর দেখায় সেই মাসে গুঠা দিয়া ডরটা ইনভেস্টমেন করে গাড়ি দিছে এই 8 ফুট দিয়া 15 দিন টানা চাই রাখছে ওই যে করোনা গেল জীবাণুটা দেখাও যায় না রে যে জীবাণুটা তোমার আক্রমণ করে লক্ষ লক্ষ মানুষ মারলো এই জীবাণুটা দেখাও যায় না আপনি জীবাণুর কাছে পরাজয় মানিয়ে নিছেন জীবনে থাবড়াইয়া কত মশা মারলেন এই মশার কামড়ে দিলে এখন শিকল ঘুমিয়া হয় তারপর আরেকটা মশা কত থাবড়াইয়া মারলেন থাবড়াইয়া ধরতেন হোসেন দিকে মশারি ভিতরে নিয়া তারা গাড়াল দিয়েছে থাবড়াইয়া মারলেন এই মশার কামড়ে আপনি ডেঙ্গু হয় ডেঙ্গু যেমন প্লাটিনিয়া থাকবে যায় মানুষটা মারা যায় চিকন গুলিয়া হয় শরীরে ফিটলেও ফ্লুইড ধরে ফিটলে ব্যথা করে না চিকন গুলি হলে যেই ব্যথা হয় দেখছেন আমরা নবীলে ক্ষমতা বেশি আমরা নবীলে পাওয়ার বেশি একটা মশার কাছে এটা ব্যথা ঠিক কিনা
আমার তো শেষ হবে, এটা মোশন তো আমি পারলাম না। একটা জীবাণু যেটা চোখে দেখা যায় না, এখানে আক্রমণে কোটি কোটি মানুষ আক্রান্ত হলো, লক্ষ লক্ষ মানুষ মারা গেল। আমরা না এত ক্ষমতা পাই না, বাংলারে কি করে দুর্বল। সবার আত্মরক্ষার জন্য একটা যন্ত্র আছে, ট্যাংরা মাস্টার একটা কাঁড়া আছে, শিং মাস্টার একটা কাঁড়া আছে, বিড়ালের পায়ের ভিতরে মুখ আছে, গরুর শিং আছে, ওই মুরগির আচরণ আছে, কিন্তু তোমার কিচ্ছু নাই। তুমি লাঠি ছাড়া কেউ দৌড়ে দেখাইতে পারো না। দেখতে না কত দুর্বল, কত দুর্বল, কিন্তু সবচেয়ে বেশি নাফর মানুষ দুর্বল। আমরা নাফর বাবা, কত মায়া করে আল্লাহ আমাদের বানাইছে, আর আমরা সব নাফর মানুষের গলার কাটছি। আল্লাহরে স্বীকার করে, কুফরি করে, শরীফি করে, তার ঘরে গিয়ে খোলা করে, হাসতে হাসতে গোনা করে, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়। আরে বাবা, তুই যে হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়, তুই একজন কামলান সব দেশের বর্ণন করে কাউকে দেখতে বাঙালি করছে মনসিংহের ফাঁকর কামলান সব। কারণ হেতারার যখন কাম কম, আমরা তখন কাম বেশি, তাহলে হেতারা ভালো করে ভাই বলতে চালাক কি দিয়েছিল কুমিল্লা বাবা বলে কাম কাম করিয়া বলাতে হালুইয়া না বলা আছে মনসিংহ।